अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्देशिनि। আমরা আগের দিনে শেষ করেছিলাম জ্ঞানের সাধন, মানে বলেছিলেন যে এতাস জ্ঞানমিতি প্রত্যম অজ্ঞানং যদন্যথা 12 নম্বর শ্লোকে ছিল। অর্থাৎ আমরা আগের দিনে বলেছিলাম যে এই জ্ঞানের সাধনগুলো যদি না অভ্যাস করি আমরা, তাহলে জ্ঞানের যে বিষয় জ্ঞেয় তত্ত্ব সেটা জানার যোগ্যতা তৈরি হবে না। সাধন চতুষ্টয়ের যেমন বেদান্তে পায়, সেরকমই শ্রীকৃষ্ণ প্রথমে জ্ঞেয় বলার আগে জ্ঞান বলতে জ্ঞানের সাধন সম্বন্ধে বললেন, এরপরে বলছেন জ্ঞেয় বিষয়। এটা হচ্ছে আমাদের ঋষিদের অনুসন্ধানের বিষয় ছিল, এটাই আমাদের উপনিষদের প্রতিপাদ্য বিষয়। এই জ্ঞেয় তত্ত্বকেই সামনে রেখেই শঙ্করাচার্য বলেছেন যে গীতার সার বা বেদের সার হচ্ছে এর মধ্যে আছে। মধুসূদন সরস্বতী বলছেন এতাবানেবহি সর্ববেদার্থ গীতার্থশ্চ, এই সমস্তই হচ্ছে বেদের এবং গীতার প্রতিপাদ্য অর্থ, এইটুকুই। এখন মানে জানার বিষয় জ্ঞেয় বিষয়, জ্ঞেয় তত্ত্ব কি। আমরা এই জগতের জানি অনেক কিছু বিষয় জানার আছে, এমনকি গুগলে সার্চ করলে আমরা অনেক কিছু জানতে পারি, সার্চ করে জানি। কিন্তু ভগবান বলতে চাইছেন যে কোনটা জানতে হবে, মানে জ্ঞেয় বিষয় তো অনেক, কিন্তু জ্ঞেয় বিষয়ের মধ্যে যেটা সবচেয়ে বিশেষ করে জানতে হবে, যা জানলে আমাদের সব জানা হয়ে যাবে, আসল জানা কোনটা দরকার, সেইটার বিষয় ভগবান বলছেন এই শ্লোকে। আমরা শ্রীকৃষ্ণ সম্বন্ধে এই গীতার যে ধ্যান আছে এখানে পড়ি, সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপালানন্দন, সমস্ত উপনিষদ গো সদৃশ্য গাব, আর শ্রীকৃষ্ণ হচ্ছে দুগ্ধা, তিনি ওই গীতামৃতং মহৎ যে দুগ্ধম সেটা দিচ্ছেন, মানে উপনিষদের সার এনে দিচ্ছেন। এই অনেক জায়গায় বলেছেন, দ্বিতীয় অধ্যায়ে আমরা পেয়েছি, নবম অধ্যায়ে পেয়েছি, অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে অনেক শ্লোক, অনেক ভাবনা পেয়েছি ডাইরেক্ট, কখনো উপনিষদ থেকে নিয়েছেন সরাসরি, তো উপনিষদ তত্ত্ব অনেক জায়গায় নিয়েছেন, কখনো শ্লোক নিয়েছেন প্রায় হুবহু, দু একটা জায়গায় চেঞ্জ করে দিলে। কিন্তু এখানে একদম উপনিষদ প্যাক্ট, একদম বিভিন্ন উপনিষদের যে আলোচনার বিষয়, যে যেমন মুন্ডক উপনিষদ আছে, কস্মিন্ন ভগ বিজ্ঞাতে সর্ববিদং বিজ্ঞাতং ভবতি, মানে এমন কি আছে যা জানলে সবকিছু জানা যায়, সেই বিষয়টা আমরা পাচ্ছি এতে মুন্ডক উপনিষদে। যেমন কি আছে যা জানলে সব জানা যায়, সেই জ্ঞেয় বিষয় বলবেন এখানে। তারপর আমরা ছান্দক উপনিষদ বিশেষ করে পাই, শ্বেতকেতু 12 বছর বয়সে গুরুগৃহে যায়, সেখানে সমস্ত বেদ পড়ার পর যখন বাড়ি ফিরে আসে, তখন তার বাবা দেখে যে ওই থিওরিটিক্যাল নলেজের জন্য তার একটা মানে বেদের জ্ঞানের একটা অভিমান হয়েছে, আর অবিনীত স্বভাব হয়েছে, বিনয় আসেনি। 24 বছর পর যখন ফিরে আসলো, তখন তার বাবা মানে আরুনি, তিনি জিজ্ঞাসা করছেন যে শ্বেতকেতু, তুমি দেখছি গম্ভীর চিত্ত, তারপরে অভিমানী হয়েছো, জ্ঞানের অভিমান হয়েছে, তোমার অবিনীত স্বভাব হয়েছো, সেই আদেশটা কি জিজ্ঞাসা করেছিলেন? আদেশ মানে উপদেশ, সেই রহস্য বিদ্যা, যেটা আমরা ছান্দক উপনিষদে পাচ্ছি, ইয়েনা শ্রুতং শ্রুতং ভবতি আমতং মতং অভিজ্ঞাতং বিজ্ঞাতম ইতি, মানে যার জ্ঞানে অশ্রুত বিষয় শ্রুত হয়, অচিন্তিত বিষয় সুচিন্তিত হয়, আর অনিশ্চিত বিষয় সুনিশ্চিত হয়। সেটা কথা বলছি, এবার কি রকম বিষয়, এর আদেশ কি? সেটা তোকে বলবেন পিতা যে এটাই হচ্ছে সার তত্ত্ব, এটা হচ্ছে জ্ঞেয়। আমরা পরে আলোচনা করব। শ্রীকৃষ্ণ আজ যেখান থেকে আমাদের শ্লোক শুরু হবে, সেই 13 নম্বর শ্লোকে বলছেন যে জ্ঞেয়ং ইয়াত্তৎ প্রবক্ষ্যামি যজ্ঞত্ত অমৃতমশ্নুতে অনাদিমৎ পরং ব্রহ্ম নসৎ তন্না সদুচ্যতে। তোমাকে সেই জ্ঞেয়র বিষয়ে বলবো। যে 6টা প্রশ্ন ছিল, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান, জ্ঞেয় আর প্রকৃতি পুরুষ পরে বলবেন। তো 3টে বিষয় হয়ে গেছে, এখন জ্ঞেয় বিষয় নেই বলছেন। বলছেন সেই বিষয় কি, সেই বিষয়ে জানলে অমৃতত্ব লাভ, অমৃত লাভ করবে। এটা কি সম্ভব, জানলে অমৃতত্ব লাভ করা যায়? বলছেন শ্রীকৃষ্ণ যে হ্যাঁ, জানলে অমৃতত্ব লাভ করা যায়। আমরা এই সাধন পর্যায়ে শ্রীকৃষ্ণের একটা শ্লোকে পেয়েছিলাম, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দর্শন দর্শনম, এই সংসারের স্বরূপ কি, দুঃখ, সবকিছুর মধ্যে দুঃখ অনুদর্শন বিশেষ রূপে দেখা আর কি, নাহলে আমরা তো সবাই এমনি দেখি, জন্ম দুঃখ, মৃত্যু জরা ব্যাধি সবেতেই দুঃখ আছে, এবং আমাদের যে মরণশীল রূপ,
সেটা প্রকাশ পাচ্ছে। শ্রীকৃষ্ণ বলছেন যে যা জানলে অমৃত স্বরূপ হওয়া যায়, যেটা আমরা কেনবনিষদেও পাই, প্রতিবোধ বিধমিত অমৃতত্ব বিন্দতে, মানে অমৃতত্ব লাভ করবে, অর্থাৎ অমরত্ব লাভ করবে। সেই জ্ঞেয় বিষয়, জ্ঞেয়ং ইয়াত তৎপরোক্ষামি, যা জ্ঞেয় সেই বিষয় তোমাকে আমি বলবো, ইয়াত গত্তা, যা জানলে অমৃতমশ্নুতে। সেটা কি না, অনাদিমত পরং ব্রহ্ম ন সৎ তন্না সদুচ্যতে, ন সৎ ন তৎ অসৎ উচ্চতে, বাংলা এরকম দাঁড়ায়। সেই জ্ঞেয় সম্বন্ধে বলবেন। এখন জানলে অমর হওয়া যায় এমন কিছু আছে? কিছু জেনে কি অমর হওয়া যায়? এখানে কিন্তু এই সাধারণ জ্ঞান বা আমরা যেভাবে বিজ্ঞানকে বলি, সেই বিজ্ঞানের সঙ্গে পার্থক্য আছে ব্রহ্মজ্ঞানের বা এই আত্মজ্ঞানের। এই যে তত্ত্ব বলবেন, যেমন চেয়ার টেবিলকে বা এই কম্পিউটার বা ওয়েবক্যামকে আমি দেখছি, একে জানলেই কিন্তু আমি সেরকম হয়ে যাচ্ছি না। এমনকি ঈশ্বরকে জানলেও, যে সৃষ্টিশীল প্রলয়কর্তা, আমি কিন্তু ঈশ্বর হয়ে যাচ্ছি না। কিন্তু এই ওয়েবক্যাম, পিসি মানে কম্পিউটার বা ঈশ্বর, এই শব্দের যে স্বরূপ, সবের স্বরূপ হচ্ছে ব্রহ্ম, এসেন্স, সেই ব্রহ্ম যে আমারও স্বরূপ, এটা জানলে অমর হওয়া যায়। আর এই ব্রহ্ম হচ্ছে অমর অমৃত স্বরূপ। আমরা মুন্ডকোপনিষদেই পাই, ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি। ব্রহ্মকে জানলে, অনুভব করলে, বোধ করলে, এখন জানার মধ্যে পার্থক্য আছে, আমরা আলোচনা করব। তো এই ব্রহ্মের অনুভূতিতে ব্রহ্ম স্বরূপই হয়ে যায়, সেটাই অমৃত স্বরূপ। এমন নয় যে আমাকে অমর হতে হবে। আমরা যে স্বরূপত অমর, অমৃত সন্তান, অমৃত পুত্রা, এটা আমাদের স্বরূপ। এই অমৃত অমৃত অমর আমাদের হতে হবে না, অমর আমরা আছি। আমরা নিজেদেরকে দেহ মনের সঙ্গে বদ্ধ করে ভুল ভাবছি, আমি এই শরীর, অমুক চন্দ্র, অমুক বা অমুক আনন্দ তমুক। তো এই যে ভাবছি, এই যে আইডেন্টিটি, এই যে পরিচয়, এটাকে শিফট করতে হবে। অর্থাৎ যেমন নিজেকে জামা না ভেবে শরীর ভাবছি, তেমনি শরীর না ভেবে আত্মস্বরূপ, তাকে ইন্ডিকেট করা হবে। অর্থাৎ আমি বলতে যাকে বোঝায়, সে আমির আমিকে, সেই আমির আমি হচ্ছে আমার স্বরূপ, সেটাকে জানতে হবে। যেটা কেন বলে আছে সত্য সে সত্যং, তেমনি যদি বলি আমরা যে আমির আমি, মানে আমার আমি না বলে আমির আমি, যে আমি বলতে আমি যাকে বোঝাচ্ছি, তারও আমিকে, সেইটা হচ্ছে জ্ঞেয় বিষয়। তার স্বরূপ কি? তার স্বরূপ হচ্ছে অনাদিমত। অনাদিমত মানে হচ্ছে আদি নেই, মানে কারণ নেই বলতে গেলে, অ্যাকচুয়ালি মানে সত্যি কথা বলতে গেলে কার্যও নেই, আমরা আলোচনায় দেখতে পাবো। অ্যাপিয়ারেন্স মানে জাস্ট বিবর্তিত হচ্ছে বা মনে হচ্ছে, যেমন রজ্জুতে সর্পভ্রম বলা হয়। তো এই জ্ঞেয় বিষয়, যে বলছিলাম একটু আগে, জানা, এই জানা ব্যাপারটা আমরা যেভাবে জানি, সেভাবে কিন্তু এই আত্মতত্ত্ব জ্ঞানের বিষয় নয়। কারণ সৎ এবং অসৎ, এই দুটি যে শব্দ আমরা পাচ্ছি এখানে, এখানে সৎ অসৎ বলতে কি বলছে, যে ন সৎ ন অসৎ উচ্চতে, ইন্দ্রিয় দিয়ে যেসব বস্তু দেখা যায়, শোনা যায়, তাদেরকে সৎ বলা হয়, মানে এক্সিস্টিং অবজেক্ট, দেখতে পাচ্ছি। আর যা জানা যায় না, তাকে অসৎ বলা হচ্ছে। কিন্তু এই ব্রহ্ম বা যে পরম ব্রহ্ম স্বরূপত ইন্দ্রিয়াতীত, সেইখানে সৎ এবং অসৎ এই দুটো বিষয় দিয়ে জানা যায় না। শ্রীরামকৃষ্ণ বলছেন কথামৃতে যে ব্রহ্মবস্তু জ্ঞান অজ্ঞানের পার। কারণ জানা যায় না, আমরা যেভাবে জ্ঞান শব্দটা ব্যবহার করি, ইন্দ্রিয় দিয়ে জানি আমরা। কোনো একটা বিষয়কে জ্ঞানের বিষয় হতে গেলে কোনো না কোনো মাধ্যমে আমাদের আসতে হবে, চোখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে, এমনকি হয়তো মন দিয়ে। মন সহ যে ইন্দ্রিয়ের বিষয় হবে, তখনই সেটা জ্ঞাত বা অজ্ঞাত হতে পারে। জ্ঞাত হতে পারে মানে এই যেমন কম্পিউটারটা জানছে, আমি দেখছি, হাতগুলো দেখছি, আঙুলগুলো দেখছি, হাতটা দেখছি, আঙুলগুলো দেখছি, এটা হচ্ছে কি জ্ঞানের বিষয়। আবার আমার পিছনে আমি দেখতে পাচ্ছি না, এটা অজ্ঞান মানে অজ্ঞাত। এই যে জানা এবং না জানা, দুটোই হচ্ছে আমার জ্ঞানের বিষয়। দুটোকে আমি হয় পরে জানতে পারি বা আয়না আমি দেখতে পারি। এই যে জ্ঞাত বিষয়, অর্থাৎ বিষয় করা, বিষয়ী করা, বিষয়ীকরণ বলা হয় অবজেক্টিফিকেশন, সেইভাবে কখনোই এই জ্ঞানের বিষয়কে জানা যাবে না। যে উপনিষদে আছে, কেন উপনিষদে, যে বলে জানি সে জানে না। ইয়স্যামতং দস্যামতং নাম, ইয়স্যামতং দস্যামতং মতং ইয়স্য নবেদশা, যে বলে জানি সে জানে না, মতং ইয়স্য নবেদশা। মানে কেন উপনিষদে অবশ্য বলছে যে জানা যায়, সেটা বলছে, বলবে কিভাবে জানা যায় না, প্রত্যেক বোধেই তাকে জানা যায়। কিন্তু যেভাবে আমরা জানি বলি, সেভাবে কিন্তু জানা যায় না। অন্য দেবতা বিদিতা অথ অবিদিতা দধি, মানে মানে ব্রহ্মবস্তু বিদিত বস্তু, মানে জানার বিষয় থেকেও আলাদা, আবার না জানার বিষয় থেকেও আলাদা, অবিদিত সর্ব পদার্থ হতে অন্য। তাহলে সেটা কি হতে পারে? মানে নোন এবং আদার দেন নোন এবং আদার দেন আননোন। মানে
যেটা জানার বিষয় এবং যেটা জানার বিষয় নয়, মানে জানতে পারছি না, অজ্ঞাত, জ্ঞাত এবং অজ্ঞাত, এর থেকেও এমন কি বিষয় আছে? সাবজেক্ট আমি নিজে, বিষয়, বিষয়ী যে দেখছে, সেই হচ্ছে আত্মস্বরূপ। খুব ভালোভাবে বুঝতে পারে ধীরে ধীরে যে আমি একটা জানার বিষয়কে বিষয়ীকরণ করে জানছি অথবা জানছি না। যেমন ঘরের ওপারে কি আছে বা এই পর্দার এই পিছনে জানলার ওইদিকে কি আছে আমি জানি না, এটা হচ্ছে বিষয় করা যাচ্ছে। তাহলে আমার জানা এবং না জানার বাইরে কি বিষয় থাকছে? সেটা হচ্ছে যে আমি আত্মস্বরূপ। একেই একে জানা যাবে কি করে? জানা যাবে কারণ যখনই জানতে যাচ্ছি তখন তো সেটাকে বিষয় করতে হচ্ছে, অবজেক্ট করতে হচ্ছে। বলছে না, তাকে জানা যায় এবং তাকে আমরা জানছিও সব সময়, কিন্তু জানছি এটা জানছি না। আমরা যে জানি সেটা ঠিক জানি না। একেই বলে বোধে বোধ করা শ্রীরামকৃষ্ণের ভাষায়। আমাদের উপনিষদে আছে প্রতিবোধ বিদিতম, অর্থাৎ প্রত্যেক বোধে, প্রত্যেক কগনিশন বা অভিজ্ঞতায় জ্ঞাত হচ্ছে। যেমন এই আমি যখন লাইটটা জ্বালছি, তখন লাইট জ্বলছে, তো আমি আঙুলটা দেখতে পাচ্ছি, আঙুলের যে রেখাগুলো আছে দেখতে পাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছি, রেখা দেখছি, আমরা খেয়াল করছি না তার সঙ্গে কিন্তু আলোও দেখছি। অর্থাৎ আমরা শুধুমাত্র বস্তুকে দেখি না, বস্তুর সঙ্গে বস্তুকে যে প্রকাশ করছে তাকেও দেখি। বস্তুকে প্রকাশ কে করছে? চৈতন্য, কনসাসনেস, চৈতন্য। সেই চৈতন্য না থাকলে আমাদের কোনো জ্ঞান হতে পারে না। বিষয়ের জ্ঞান কিভাবে হয় না, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের যখন সন্নিকর্ষ হচ্ছে, মানে কন্ট্যাক্টে আসছে, তখন সেই বিষয়ের আকার নিচ্ছে, যার যেরকম সেই আকার নিচ্ছে, পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে মনে আসছে, সেই আকারে আকারিত হচ্ছে, বৃত্তি তৈরি হচ্ছে, সেই বৃত্তি অনুসারে আমাদের জ্ঞান হচ্ছে। আমরা বলছি এটা এই, এটা ওই, এটা ওটা নয়। কিন্তু এর সঙ্গে সবসময় জড়িয়ে আছে, মিশে আছে, খেয়াল করি না, চৈতন্য। অর্থাৎ চৈতন্য অর্থাৎ আমি নিজে স্বয়ং সচ্চিদানন্দ, মানে চৈতন্য সত্তা, কনসাসনেস। অথচ আলাদা করে জানা যায় না। স্বামী এক জায়গায় বলছেন যে সেই সৎস্বরূপ বা চৈতন্য স্বরূপকে জানা যায় না এমন নয়, তাকে জানার চেয়েও বেশি জানা যায়, কারণ সেটা আমার স্বরূপ। আর তা না থাকলে জানতেই পারবো না। যেমন এই আলোটা না জানলে আমি আঙুলের রেখা দেখতেই পেতাম না, তেমনি ওই চৈতন্য সত্তা না থাকলে আমি কোনো কিছু জানতেই পারতাম না। এই জগৎ সংসারে যা কিছু আছে, যা কিছু জানছি, এই যে সত্তা, অস্তিত্ব এবং জ্ঞান, চৈতন্য, এ সবের মূলে কিন্তু এই চৈতন্য বা অস্তিত্ব আছে বলে এগুলো টিকে আছে। আমরা কিভাবে ভাবি যে একটা বিষয় হচ্ছে খুব ধীরে ধীরে বুঝতে হবে যে আমরা কি লাল ফুল, সাদা ফুল, অর্থাৎ এখানে বিষয়টা কিন্তু ফুল ইম্পর্টেন্ট, রংটা নয়, রংটা গুণ। অর্থাৎ বিশেষণ, অ্যাডজেক্টিভ ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে বিশেষ্য, মানে নাউন। সেটা কি? ফুল। অপরাজিতা লাল, যেমন লাল অপরাজিতা, নীল অপরাজিতা বা লাল জবা। এখানে লাল বা নীল ইম্পর্টেন্ট নয়, জবা ফুল, জবাটা, ফুলটা, ম্যাটারটা, বস্তুটা, ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন এমন কিছু বিষয় আছে যেগুলো কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজে যে প্রবলেম, ভাষার যে সমস্যা হয়, তো অ্যাডজেক্টিভটা যেন ইম্পর্টেন্ট। যেমন হয় না সোনার মালা, সোনার বালা, সোনার আংটি, এখানে সোনাটা যেন বিশেষণ মনে হচ্ছে, অ্যাডজেক্টিভ। গোল্ডেন রিং, গোল্ডেন নেকলেস, গোল্ডেন, এখানে কিন্তু বিশেষণ, কিন্তু বিশেষণটা ইম্পর্টেন্ট, নেকলেসটা ইম্পর্টেন্ট নয়। হার বা মালা বা কি বলে, বালা বা রিং, আংটি, এটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে কি ওই বস্তুটা, অর্থাৎ সোনা ইম্পর্টেন্ট। এই সোনা নানান আকার নিচ্ছে, রূপ নিচ্ছে, নাম আর রূপ নিচ্ছে। আসলে সোনায় আছে, আসলে সোনায় আছে, নানান রূপ নিচ্ছে। এই আমাদের যে জ্ঞান হয়, এই নাম রূপের মাধ্যমে জ্ঞান হচ্ছে, বস্তুর স্বরূপে জ্ঞানটা আমাদের হচ্ছে না। বস্তু অ্যাজ যখন আমরা দেখছি, আমরা সোনা দেখছি না। আমি যদি সোনা বাদ দিয়ে যদি কোথায় হার, কোথায় আংটি খুঁজতে যাই, পাবো না, কারণ তার এসেন্স হচ্ছে, তার সার পদার্থ হচ্ছে সোনা। তেমনি চৈতন্য, চৈতন্য যদি খুঁজতে যাই জগতের মধ্যে, আলাদা করে খুঁজতে গিয়ে দেখবো আমি নিজে সচ্চিত, সচ্চিত যে চিত, চৈতন্য এবং সৎ, মানে চৈতন্য মানে আছে, মানে সৎ অর্থাৎ এক্সিস্টেন্স, সেটা আছেই, অস্তিত্ব স্বরূপ যেটা আছেই আছে। এইটাই
হচ্ছে জ্ঞেয় তত্ত্ব। এটাই বলছেন যে অনাদিমত, এর আদি নেই, পরম ব্রহ্ম নিরতিশয়। পরম মানে হচ্ছে মানে সীমাবদ্ধ নয়, নট লিমিটেড বাই এনিথিং, কোনো কিছুর দ্বারা সীমাবদ্ধ নয়। সংস্কৃত ভাষায় বলা হয় দেশকাল বস্তু পরিচ্ছিন্ন নয়। আর অনন্ত হতেই হবে, তা নাহলে পরম ব্রহ্ম হবে না। আর অনন্ত দুটো হতে পারে না, একটাই হবে, অদ্বৈত। আমরা তৈত্রীয় উপনিষদে পাই সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম। তো অনাদিমত পরম ব্রহ্ম দেশের দ্বারা পরিচ্ছিন্ন নয়, সেই কারণে সর্বব্যাপী। আমরা দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করে দেখেছিলাম যে দেশের দ্বারা অর্থাৎ কালে টাইমে স্পেসের দ্বারা যদি লিমিটেড না হয় তাহলে সেটা অল পারভেডিং হবে, সর্বব্যাপী। কারণ এই দেশই তো আমাদের এখানে আছে ওখানে নেই, এই বোধটা তৈরি করে। কালের দ্বারা যদি পরিচ্ছিন্ন না হয় তাহলে সেটা শাশ্বত হবে। আজকে যেমন 18 তারিখ, ডিসেম্বরের 18 তারিখ 2025 সাল, গতকাল 17 ছিল। এই যে কাল, এই যে মাপছি আমরা, এই কাল যদি না থাকে তাহলে সেটা অনন্ত মানে শাশ্বত হবে, ইটার্নাল হবে। বস্তু অর্থাৎ এখানে একটা বস্তু, এখানে একটা বস্তু, যদি দ্বিতীয় বস্তু থাকে তখন একটা বস্তু আরেকটা বস্তুকে পরিচ্ছিন্ন করে দেবে, লিমিটেড করে দেবে, তাহলে সেটা ছোট হয়ে যাচ্ছে। কিন্তু বলছেন না, অদ্বিতীয়, অদ্বৈত, দুই নেই। এখন প্রশ্ন হচ্ছে এরকম যদি হয় তাহলে তো তার বৈশিষ্ট্য কি হবে? বলছে না, সেটাকে সৎও বলা যায় না, অসৎও বলা যায় না। যেটা আগে বলছিলাম যে ইন্দ্রিয়ের বিষয় করা যাচ্ছে না, তাই সৎ বলা যাচ্ছে না। আবার তাকে অসৎও বলা যাচ্ছে না। অসৎ বলা যাচ্ছে এই কারণে, কারণ উপলব্ধি করা যায় না এমনও নয়। অর্থাৎ উপলব্ধি করা যায়, কিন্তু কিভাবে উপলব্ধি করা যায়? ওই বোধ করা। এর আর একটা অর্থ এরকম করা হয় যে আমরা সাধারণত কি হয়, সৎ মানে ভাবি যে অস্তিত্ব আছে, আর অসৎ মানে হচ্ছে অস্তিত্ব নেই, এই অর্থে। কিন্তু গভীর অর্থ হচ্ছে কি, যে একটা টিকাকাররা ভাষ্যকাররা ব্যাখ্যা করেন যে অসৎ মানে হচ্ছে যা ব্যক্ত নয়, অব্যক্ত, আনম্যানিফেস্টেড, কারণ রূপে আছে, সূক্ষ্ম আকারে। যেমন একটা বটের বীজ সূক্ষ্ম যখন থাকে তখন দেখা যায় না, যেটা স্থূল আকারে বড় আকারে হয়, ম্যানিফেস্ট করে, তখন সেটাকে দেখতে পাই, সেটা তখন সৎ। এই ব্যাখ্যা দেওয়া হয় কি না, কারণ নয় এবং কার্যও নয়, ন সৎ না অসৎ উচ্চতে, তাকে কার্য এবং কারণ কিছুই বলা যায় না। সেদিক থেকে আমাদের স্বপ্নের উদাহরণ দেওয়া হয় যে এই কারণ শরীর আমরা বলি, আর সূক্ষ্ম শরীর, স্থূল শরীর, 3 রকম শরীর আছে। সৎ বা আমাদের যে সত্তা, জ্ঞেয় তত্ত্ব, যেটা শ্রীকৃষ্ণ বলছেন আমাদের যে স্বরূপ, সেটা কিন্তু এই কারণ শরীরও নয়, এবং কারণ শরীর বাদ দিলে যে দুটো শরীর থাকে এটা কার্য বলা হবে, কার্য শরীর। কিন্তু নাম হচ্ছে সূক্ষ্ম শরীর, স্থূল শরীর। স্থূল শরীরও নয়, তাহলে কি নেই, জিরো? তা নয়, এই সবের মধ্য দিয়েই আছে। এটা আছে বলেই সব আছে। যেমন সোনা আছে বলেই সোনার আংটি আছে বা মালাবালা আছে, কিন্তু মালাবালা না থাকলেও সোনা থাকবে, অন্য ফর্মে থাকবে, বা ফর্ম থাকবে না, যে তাও হয়। সাধারণত জড়, উদাহরণটা পুরোপুরি মিলবে না, কারণ এটা জড় পদার্থ। এখানে কারণ শরীর, সূক্ষ্ম শরীর, স্থূল শরীর নাও থাকতে পারে, কিন্তু এদের যে এসেন্স, এদের যার উপরে দাঁড়িয়ে এই কারণ শরীর, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর টিকে আছে, যার অস্তিত্বশীল, যার সত্তায় সত্তাবান, এক্সিস্টেন্স, সেটা হচ্ছে কি চৈতন্য। আর একটা উদাহরণ দিলে বোঝা যাবে। যেমন সমুদ্র থেকে কি সৃষ্টি হচ্ছে? ঢেউ। কিন্তু সৃষ্টির উপাদান কি? জল। সমুদ্রের উপাদান জল, আবার ঢেউয়ের উপাদান জল, তরঙ্গের উপাদান জল। তো এই জলই হচ্ছে সমুদ্র। সমুদ্র বলে সমুদ্রের পরিচয় নাই, সমুদ্র কারণ, আর ঢেউগুলো হচ্ছে কার্য। ছোট বড় নানা রকম ঢেউ উঠছে, ভুরভুরি উঠছে, সবগুলোর মূল হচ্ছে কি? জল। ঠিক তেমনি কারণ ব্রহ্ম অর্থাৎ ঈশ্বর। ঈশ্বর যেন সমুদ্র, সেখান থেকে হিরণ্যগর্ভ বিরাট, মানে সূক্ষ্ম বিরাট, মানে বিরাট যে ব্যষ্টি, যে সমষ্টি, যে সূক্ষ্ম শরীর, তাদেরকে হিরণ্যগর্ভ বলা হয়, ব্রহ্মা। আর এই জগৎ সংসার যা দেখছি বিরাট, এটা হচ্ছে কি স্থূলরূপ, এর কার্য। এই যে কারণ এবং কার্য, এই দুটোই বলছেন নয়, ব্রহ্মের যে স্বরূপ সেদিক থেকে বলছেন দুটোই নয়, কিন্তু এগুলো আছে বলেই এগুলো প্রকাশিত হচ্ছে। আর এগুলো যেন মানে মানে জাস্ট আসছে যাচ্ছে, থাকছে না। যেমন এটা অদ্বৈতবাদে বলে, যেমন রজ্জুতে সর্পর বোম হয়, অর্থাৎ জলই সত্য, সমুদ্র বা সমুদ্রের ঢেউ, এগুলো হচ্ছে জলেরই
বিকার, এ দুটোর কোনোটাই নয়, তুরীয় পরম ব্রহ্ম। অবস্থাত্রয় সাক্ষী বলা হয়, অর্থাৎ জাগ্রত স্বপ্ন সুষুপ্তি তিন যে অবস্থা, অর্থাৎ সূক্ষ্ম শরীর, স্থূল শরীর, কারণ শরীর, এই তিন অবস্থার পারে হচ্ছে এই ব্রহ্মের উপস্থিতি। তবে এগুলো কি মিথ্যা? যতক্ষণ অনুভূতি না হচ্ছে ততক্ষণ মিথ্যা নয়। আর ব্রহ্মের উপস্থিতিতেই তো সবকিছু হচ্ছে। যেমন জলের উপস্থিতিতে সমুদ্র বা সমুদ্রের ঢেউ হচ্ছে, ঠিক তেমনি জীব জগৎ ঈশ্বর যা দেখছি সেই চৈতন্যের উপস্থিতিতে হচ্ছে। গভীর নিদ্রায় আমরা সবকিছু মানে আমরা দেখতে পাই কি যে সবকিছু আমরা নিয়ে যেন চলে গেলাম, তাই মনে হয়, মানে ঘুমিয়ে গেলাম। যখন ঘুমিয়ে যাই সবকিছু অব্যক্ত অবস্থায় চলে যায়। স্বপ্নে জাগরণে আবার সব দেখতে পাই, স্বপ্নে কিছু দেখতে পাই নিজের সৃষ্টি, আবার জাগরণে সবকিছু দেখতে পাই। আমি বলতে যাকে বোঝাই সে আমি কিন্তু এই সব অবস্থার পার। আমির আমি যেটা বলছিলাম, আমির আমি সমস্ত কিছুর পারে। সেই অবস্থা হচ্ছে আমার অস্তিত্বের উপর নির্ভরশীল, কিন্তু এইগুলো সবগুলো, অর্থাৎ স্বপ্ন জাগ্রত সব আমার অস্তিত্বের জন্যই এই সবগুলো আছে। আমি আছি বলেই স্বপ্নের আমি আছে, স্বপ্নের আমি থেকে অনেক যে জিনিস সৃষ্টি হচ্ছে সেগুলো আছে, এবং জাগ্রত অবস্থা যা কিছু দেখছি সব আছে। এই যে নসৎ তন্না সদুচ্যতে এখানে বলছেন, গীতায় আমরা এই মূল তত্ত্বের তিন রকম বর্ণনা পাই পরমাত্মার দিক থেকে। কি বলছেন যে আমরা নবম অধ্যায় পেয়েছি যে সদসৎ চাহাম অর্জুন, যে আমি সৎ এবং অসৎ উভয়ই, ওখানে একভাবে বলছেন, অর্থাৎ ম্যানিফেস্টেড আনম্যানিফেস্টেড, কারণ এবং কার্য আমি দুটোই। আবার 11 নম্বর অধ্যায়ে আমরা পড়ে এসেছি যে সদসৎ তৎপরং ইয়াত, অর্থাৎ তিনি সৎ অসৎ এবং সৎ অসতের অতীত, যেটা একটু আগে আমরা আলোচনা করছিলাম, তাও তিনি। আর এখানে কি বলছেন, তিনি সৎ নন অসৎ নন, অর্থাৎ কারণও নন কার্যও নন। এটা আক্ষরিক অর্থে গ্রহণ করে না সৎ বা অসৎ কথাটা, তো অসৎ বললে আবার তখন সেই বৌদ্ধদের মতো হয়ে যাবে শূন্যবাদ, তা নয়। এর মূল অর্থ এই তিনটে যে আমরা পাচ্ছি তিনটে অধ্যায়ে, এর মূল অর্থ হচ্ছে কি সেই পরমাত্মা সচ্চিদানন্দ ছাড়া আর কিছুই নেই, আর সেটাই হচ্ছে আমার স্বরূপ, সেটা হচ্ছে আমার স্বরূপ। কিন্তু এত বড় দাবি মেনে নেওয়া যায়? অনেক সময় মানতে পারি না। আমরা একটু পরে আলোচনা করছি এই প্রসঙ্গটা, 14 নম্বর শ্লোক শুরু করার পর বলছি। এখন এই এই যে স্বরূপ আলোচনা হচ্ছে ব্রহ্মের, একে সৎ বলে বলা যাচ্ছে না, অসৎ বলা যাচ্ছে না, তাহলে আমাদের সন্দেহ হতে পারে তাহলে কি নেই? ব্রহ্মকে সৎ শব্দে যদি নির্দেশ করা যায় তাহলে তো মনে হতে পারে নেই, কিন্তু বলছে না, সকল প্রাণীর যে ইন্দ্রিয় আছে বা জীব আছে, জীবকুল জগৎ আছে, এরাই প্রমাণ দিচ্ছে যে সচ্চিদানন্দ স্বরূপ আছে। এদেরই ভিত্তি, সাবস্ট্রাটাম, সমস্ত প্রাণীর পরিচালক। এটা কিভাবে বোঝাচ্ছে? আমাদের ন্যায় আছে, যেমন নিষেধ মুখী নীতি নীতি করে বোঝায়, তেমনি উদ্ধারক অপবাদ বলে একটা ন্যায় আছে। যেমন বলা হয়, লাইটের উদাহরণ দেওয়া যেতে পারে, হাত। যেমন অন্ধকারে আমার হাত আছে, এখন আলোর পরিচয় দেব, তো আলোর পরিচয় কিভাবে দিচ্ছি? যে আমি লাইট জ্বাললাম, তখন হাতটা দেখতে পেলাম, আমি আমি আলোটার পরিচয় দিতে যাচ্ছি। যদি কিছুই না থাকে তাহলে আমি দেখতে পাবো না, মানে কিছু না থাকলে আলোটা একদম বাইরে চলে যাবে, কিছু বোঝা যাবে না। তো আমি একটা আলো জ্বাললাম, হাতে একটা লাইট জ্বাললাম, এখন আমি বললাম যে হাতকে প্রকাশিত করছে কি? এই লাইট। এমনি লাইটটা দেখতে পাচ্ছিলাম না, বেরিয়ে যাচ্ছিল ফোকাসটা, কিন্তু যখন হাত বাধা দিলাম তখন আলো দেখতে পাচ্ছি। এখন হাতটা যখন সরিয়ে নিচ্ছি তখন বলছি এই যে সরিয়ে নেওয়ার পর যে থাকছে এটাই আলো, অথচ দেখা যাচ্ছে না। তো এই যে হাত দিয়ে আলোকে বোঝানো, আবার হাতটাকে সরিয়ে নেওয়া দিয়ে আলোকে বোঝানো, এটাকেই আমাদের বলে হয় উদ্ধারক অপবাদ ন্যায়। উদ্ধারক অপবাদাভ্যাম নিষ্প্রপঞ্চং প্রপঞ্চতে, অর্থাৎ উদ্ধারক মানে হচ্ছে একটা জিনিস আরোপ করা হচ্ছে তার মধ্যে, তারপর সেটাকে আবার সরিয়ে দেওয়া হচ্ছে, এইভাবে এই সরিয়ে নেওয়া হচ্ছে, এটা হচ্ছে অপবাদ। তো এইভাবে স্বরূপের নির্দেশ দেয়। তো এই সেই ন্যায় অনুসারেই শ্রীকৃষ্ণ বলছেন যে এই জগৎ সংসার অ্যাকচুয়ালি নেই মনে হতে পারে, কিন্তু ওই এই যেমন করে হাত এনে দেখাচ্ছে, আলো আলো বোঝাচ্ছে, তেমনি এই জগৎ সংসার সবটা এনে দেখাচ্ছেন যে তিনি, মানে ন সৎ ন অসৎ উচ্চতে, মানে এই নয় যে নেই, জিরো, এরকম নয়, কিন্তু তিনি আছেন। তিনি কোথায় আছেন? সর্বত্র, সর্বব্যাপী, সর্বতভাবে আছেন। তাই 14 নম্বর শ্লোকে বলছেন
সর্বতঃ পানিপাদং তৎ সর্বতোঃ শিশিরোমুখম সর্বতো শ্রুতিমল্লোকে সর্ব আবিত্য তিষ্ঠতি। অসাধারণ শ্লোক, অনেকে মুখস্থ রাখেন শ্লোকটা, যে সব জায়গায় তার পা, হাত, চোখ, মুখ, অক্ষি, শিরোমুখম, কর্ণ, শ্রুতিমল্লোকে, এই লোক সবকিছু তিনি জোরে আছেন, সর্বত্র তিনি আছেন, সেই সচ্চিদানন্দে আছে। এইটা যাতে এই ভুল না হয় সেই কারণে মানে আমি বেদান্ত যেমন আছে না, সর্বং খল্লিদং ব্রহ্ম, ছান্দোগ্য উপনিষদ আছে, তো এটা বোঝাবার জন্যই এই শ্লোকটি আমরা পুরুষোত্তমে পাই। সহস্র শিষ্যা পুরুষ সহস্রপাত সভূমি, এই যে আছে আমরা পাই, অর্থাৎ হাজার হাজার তার মুখ চোখ, অর্থাৎ গোটা জগৎ সংসারকে বলা হচ্ছে। এই জগৎ সংসার এর দ্বারাই প্রমাণ হচ্ছে, বুঝিয়ে দিচ্ছে যে চৈতন্য সত্তা আছে। এটা সেই হাত দেখিয়ে আলো, মানে হাতের মাধ্যমে আলোকে বোঝানো, তারপর হাত সরিয়ে নিয়ে আলোকে বোঝানো। তো এর দ্বারা এই যে এরা জীবিত, এরা যে মুভ করছে, কাজ করছে, চলছে ফিরছে, কার জন্য, কোথা থেকে হচ্ছে? কুমার বা কুমারী, তারপর জীর্ণ দণ্ডের মঞ্চসী, মানে লাঠি হাতে বুড়ো যে হেঁটে যাচ্ছে বা বুড়ি হেঁটে যাচ্ছে, সেটা কে, কার জন্য যেতে পারছে? সেই চৈতন্য সত্তার জন্য। এটা হচ্ছে উদ্ধারক সবকিছুর দ্বারা। এবং এটার পরে ওটাকে নেগেট করবে, মানে সরিয়ে দেবেন আর কি। অ্যাকচুয়ালি এই সবের মূলে কিন্তু অস্তিত্ব হচ্ছে মূল কথা, যেটা আমরা শুরু করেছিলাম ক্লাসের প্রথমেই, যে সবকিছুর মূলে হচ্ছে কি না, এই নাম রূপ, যেটা আমরা বলেছিলাম নাম আর রূপ। যেমন সোনার মালা বা বালা বা আংটি, এটাকে একটা ফর্ম নিচ্ছে, তার নাম আছে, রূপ আছে, এবং তার ব্যবহার। যেমন আংটিটা আঙুলে পড়ে আর ওর ব্যবহারটা এরকম, আর মালাটা গলায় পড়ে, বালাটা হাতে পড়ে। তো এই যে ব্যবহার বদলে যাচ্ছে আর নাম রূপ বদলে যাচ্ছে, আসল স্বরূপ কিন্তু সোনাই। ঠিক তেমনি এই সমস্ত জগৎ সংসারে যা কিছু আছে তার আসল স্বরূপ হচ্ছে সৎস্বরূপ, সচ্চিদানন্দ। এই যে প্রশ্ন করেছিলেন শ্বেতকেতুকে তার বাবা, যে যা মানে সেই অশ্রুতং শ্রুত হয় বিজ্ঞাত অবিজ্ঞাত ভীত, তুমি জানো কি? তখন ও বলছে সেটা আবার কি? তার উত্তরে বাবা বলছেন যে যথা সৌম্য একেন মৃৎপিণ্ডেন সর্বং মৃন্ময়ং বিজ্ঞাতং স্যাৎ বাচারম্ভনং বিকার নামচং মৃত্তিকে বসত্যম। যেমন মৃত্তিকা মানে মাটি, মানে যে পাত্রগুলো আছে, আমরা যে সোনার উদাহরণ দিলাম, এটা এখানে মাটির কথা বলছে এই উদাহরণে। তার পিতা আরণি শ্বেতকেতুকে বলছেন যে যেমন মাটি ব্যাপারটাকে জানলেই, মৃৎপিণ্ডকে জানলেই মৃন্ময়, অর্থাৎ মাটি দিয়ে যা কিছু তৈরি হয়েছে সবকিছুকে জানা যায় এসেন্সটা কি। আর বাকি তো নাম আর রূপ বা আচারম্ভন, নাম আছে, নাম মাত্র। মৃত্তিকাই বা সত্যম, মৃত্তিকাই সত্য। তেমনি জগৎ সংসারের সার হচ্ছে, এসেন্স হচ্ছে ওই সৎ চিৎ। যেমন আমরা জলের উদাহরণ দেখলাম, জলই হচ্ছে মূল, তার প্রকাশে আলাদা। তবে এই নয় যে ঈশ্বর, মানে আমরা এই মৃত্তিকাকে জানলে, মানে সৎস্বরূপকে জানলে ঈশ্বর স্বরূপ হয়ে যাবো, তা না। আমি তরঙ্গ কখনো সমুদ্র হবে না, তরঙ্গ জল হবে। জল হচ্ছে তরঙ্গের স্বরূপ, জল হচ্ছে সমুদ্রের স্বরূপ। সেই দিক থেকে এক হবে, কখনো ঈশ্বরের সঙ্গে এক হয়ে যাবে না, কিন্তু ঈশ্বরের স্বরূপের সঙ্গে এক হয়ে যাবে। ঈশ্বরের প্রকাশের সঙ্গে এক হবে না, ঈশ্বরের লীলার সঙ্গে, তার ক্ষমতার সঙ্গে এক হবে না। জীব ক্ষুদ্র, স্বরূপে এক হবে। আর সেই স্বরূপের দিকে তাকালে তুমি আমি এক, তখনই অহম ব্রহ্মাস্মি বা তত্ত্বমসি, যেটা শ্বেতকেতুকে বলবেন। এটা হিউজ ক্লেম, মানে বিশাল দাবি, মানে তুমি সেই, তোমার থেকে জগৎ সংসার সৃষ্টি হচ্ছে। আর অদ্বৈত সदैव সম্মিদমগ্রে আসিত একমে বা দ্বিতীয়ম, ছান্দোগ্য উপনিষদে বলছেন যে এই এক সৃষ্টির পূর্বে এই সৎস্বরূপ ছিল, এবং সেটা কি এক এবং অদ্বিতীয় বিদ্যমান ছিল। অনেকগুলো অনেক কিছু বলার পর লাস্টে বলছেন তুমি এদিক ওদিক তাকিও না, তুমি সেই সায়া এসো অনিমাহিত আত্মামিদং সর্বং তৎসত্যং সাত্মা তত্ত্বমসি শ্বেতকেতু, তত্ত্বমসি শ্বেতকেতু, তুমি সেই শ্বেতকেতু। এই যে মানে সূক্ষ্ম আকারে যে কারণ বলা হচ্ছে সবকিছুর মধ্যে, যে অনুস্বরূপ অনিমা ইদম সর্বং, যা কিছু দেখছো এই সবকিছুর মূলে কি? তিনি পরমার্থ সত্য, তৎসত্যং, তিনি আত্মা, স্ব আত্মা, তত্ত্বমসি শ্বেতকেতু, তুমি সেই। তো এই হচ্ছে আমাদের স্বরূপ, অস্তিত্বের সাগরে তুমি আমি আপনি সবাই ছোট বড় ঢেউ, কিন্তু স্বরূপত জলের দিকে যদি তাকিয়ে দেখি তাহলে একই আমরা আছি। আর আমরা একে জানতে পারছি না এমন নয়, জানছি, কিন্তু আমরা যে জানি সেটা জানি না। যেটা আমরা বলেছিলাম যে প্রতিবোধ বিদিতম, আর একে জানলে কিন্তু অমৃতত্ব লাভ হবে। ওই কেন বলতে আছে, যেমন এখানে বললেন অমৃতত্ব জানা যায়, শ্রীকৃষ্ণ বলছেন
অমৃত অশ্রুতে, সেখানেও উপনিষদে ঋষি বলছেন প্রতিবোধ বিদিতম অমৃতত্ব বিন্দাতে, যে প্রত্যেক বোধে যাকে জানছো তাকে বোধে বোধ করলে পরে অমৃতত্ব লাভ করবে। অর্থাৎ তোমার সৎস্বরূপকে তুমি জানতে পারবে, যখন চৈতন্য সত্তাকে জানতে পারবে অমৃতত্বম বিন্দাতে। প্রত্যেক অভিজ্ঞতায় সবসময় জানছি, এই এখন কথা বলছি, এই কথা বলার সময় যে শব্দ প্রয়োগ হচ্ছে বা আপনারা শুনছেন বা তোমরা শুনছো, সেখানে যে অ্যাক্টিভিটি চলছে সেটা কার উপস্থিতি হচ্ছে? চৈতন্যের উপস্থিতিতে। সেই চৈতন্য ছাড়া কিন্তু হতে পারে না। সেই চৈতন্য সবসময় জানছি অথচ খেয়াল করছি না, যেমন আলোকে খেয়াল করছি না, শুধু আঙুলকে দেখছি বা বস্তুকে দেখছি, তেমনি সব সময় জানছি, কিন্তু জানছি সেটা আলাদা করে জানছি না। আমরা কোনো বৃত্তির সঙ্গে মিক্সচার করে মিশ্রিত ভাবে, মানে পলিউটেড বলা যেতে পারে, ডাইলিউটেড মানে মিক্সচার হয়ে আছে, সেইভাবে জানছি। মানে বিশুদ্ধ জ্ঞান আমাদের হচ্ছে না। এই বিশুদ্ধ যে জ্ঞান সচ্চিৎ স্বরূপ, সেটা হচ্ছে আমাদের স্বরূপ, সেটা আমরা জানতে পারছি না, মিক্সচার হয়ে জানছি। সমস্ত জ্ঞানের মূলেও কিন্তু সেই তাকেই জানা হচ্ছে, এই সদৈব সম্মিদমগ্রে আসিত। সেটাই বলছেন যে যে অধ্যারক, অর্থাৎ এই জগৎ সংসার যা কিছু আছে সেখানে কথা বললেন কি, যে অনাদিমত পরং ব্রহ্ম না সত্য না সদুচ্যতে। তাহলে মনে হতে পারে তাহলে কি কিছু নেই, তাহলে জিরো মনে হতে পারে, যে তা না। এখানে অন্যান্য যারা অনেক আলোচনা ভাষ্যকার টিকাকাররা করেছেন, আমরা সেই ডিটেলস তর্কযুক্তি যাচ্ছে না, সিদ্ধান্তগুলো বলছি। সেখানে বৌদ্ধ প্রকৃতি বলতে পারে তাহলে তো জিরো, শূন্যবাদ হচ্ছে না, তিনি সবকিছুর মধ্যে প্রকাশিত, সর্বত পানি পাদাং তৎ। এই যে 14 নম্বর শ্লোক। তারপর 15 নম্বর শ্লোকে তিনি এটাই আরো পরিষ্কার করে বলবেন, এই যে সর্বত পানি পাদাং তৎ, এগুলো আমরা শ্বেতাশ্বতর উপনিষদে, শুক্ল যজুর্বেদে বহু জায়গায় আমরা পাই। এখন ব্রহ্মের যে নির্গুণ, সেটা উপাধি, এই উপাধির সহায়, এই যে নাম রূপ, এই উপাধি, এর দ্বারাই জানা যায়। এর দ্বারা একে আর এক অর্থে আর এক ভাবে জ্ঞেয় ধর্মের মতো বলছেন, যে এটা হচ্ছে, এটা এও জ্ঞেয়। অর্থাৎ জ্ঞেয় বলতে শুধু নির্গুণ নিরাকার নয়, এও জ্ঞেয়। কিন্তু আলটিমেটলি যদি দেখি চূড়ান্ত রূপে এই যে উপাস্য সগুণ ব্রহ্ম, সর্বদা পানি পদাং তৎ বা একাদশ অধ্যায়ে যে পেয়েছি, তারও যে স্বরূপ, সেই নির্গুণ ব্রহ্মে তাগুলো সব আরোপিত। তাই বলছেন নির্গুণ ব্রহ্মই জ্ঞেয়। সেটাই এই 15 নম্বর শ্লোকে এই যে অধ্যার এবং অপবাদ, এটা দেখাবেন। কি বলছেন 15 নম্বর শ্লোকে? সর্বেন্দ্রিয় গুণাভাসম সর্বেন্দ্রিয় বিবর্জিতম অসক্তং সর্বভিচ্চৈব নির্গুণং গুণভক্তি চ। সর্বেন্দ্রিয় গুণাভাসম, এই যে সর্বত পানি পদান্ত বলা হলো আগের শ্লোকে, এখানে কি দেখছি এই সমস্ত ইন্দ্রিয়ের অ্যাক্টিভিটি চলছে, তাদের যে কাজ চলছে, প্রকাশ, তাদের মধ্যে দিয়ে চৈতন্যই প্রকাশিত হচ্ছে, সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশিত হচ্ছে, যে অ্যাক্টিভ, বেঁচে আছি বা কাজ করছে। অথচ বলছেন এই যে সচ্চিদানন্দের যে স্বরূপ, সৎস্বরূপ, যে জ্ঞেয় বস্তু, জ্ঞেয় তত্ত্ব, সর্বেন্দ্রিয় বিবর্জিতম, তার কোনো ইন্দ্রিয় নেই, কোনো ইন্দ্রিয় নেই। অপান অপাদ এসব বর্ণনা আছে। অস্থূল অহরণ অনহস্য, আমরা বৃহদারণ্যক উপনিষদে পাই। অস্থূল অনু অহস্য, তার স্থূলও নয়, মোটাও নয়, সরুও নয়, মানে জাস্ট নেগেটিভ নেগেটিভ, অর্থাৎ নেতিনেতিকে সব বর্ণনা দেওয়া আছে। তো অর্থাৎ তার কিছুই নেই যেন মনে হবে। কিন্তু এই যে নেতি নেতি উপায় আছে বা যে বিরুদ্ধ, আপাতত বিরুদ্ধ যে মত, অর্থাৎ অধ্যারক অপবাদ, এর মাধ্যমেও সত্য বস্তুকে নির্দেশ করা যায়। এটা হচ্ছে আমাদের শাস্ত্রের পদ্ধতি। সবসময় যে দেখিয়ে বলবে এমন নয়, কারণ দেখিয়ে বলতে গেলে জাতি, গুণ, ক্রিয়া, সম্বন্ধে এগুলো থাকতে হবে, মানে কোন একটা ক্যাটাগরির মধ্যে ফেলতে হবে। তার গুণ আছে যা যারা বলতে পারবো, বা তার সম্বন্ধ আছে, বা তার অ্যাক্টিভিটি আছে, বা কোনো ক্যাটাগরির মধ্যে পড়ে, তখনই আমরা বলতে পারবো যে এই বিষয়টা এরকম। কিন্তু এরকম কোনো গুণ খুঁজে পাওয়া যাচ্ছে না, নির্গুণ। সেই কারণে তাকে বলা হচ্ছে সর্বেন্দ্রিয় বিবর্জিতম। অথচ এই সমস্ত ইন্দ্রিয় অ্যাক্টিভ হচ্ছে তারই উপস্থিতিতে, সেটা আছে বলেই এটা চলছে। যেমন সিনেমা দেখতে গিয়ে আগে যেমন ছিল পর্দা, স্ক্রিন, এখনো যেমন ল্যাপটপে বা ফোনেও আমরা দেখতে পাই, সেখানে স্ক্রিনটা যাই থাক না কেন, সেখানে দেখা যাবে যে আগুন জ্বলছে বা প্রচন্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু স্ক্রিন ভিজছে না, আবার আগুন জ্বলছে, স্ক্রিন পুড়ে যাচ্ছে না, বা কাঁচটা আমার খারাপ হয়ে যাচ্ছে না। যে কম্পিউটারের বা ফোনের যে স্ক্রিনটা আছে, তার কোনো ক্ষতি হচ্ছে না, আসছে যাচ্ছে চলে যাচ্ছে, কোনো স্পর্শ করছে না। অথচ এটা না থাকলে দেখা যাবে না। তো এর উপস্থিতিতেই কিন্তু এই অ্যাক্টিভিটিগুলো চলছে স্ক্রিনের জন্যই। তেমনি সমস্ত ইন্দ্রিয়গুলো যে অ্যাক্টিভ আছে, কাজ করছে, সেটা দেখা যাচ্ছে কার জন্য হচ্ছে? চৈতন্যের জন্য হচ্ছে, অস্তিত্বের জন্য হচ্ছে, সচ্চিদানন্দের জন্য হচ্ছে, সচ্চিৎ স্বরূপের জন্য হচ্ছে। কিন্তু তার নিজস্ব কোনো ইন্দ্রিয়াদি নেই। এই 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 হচ্ছে
অস্তিত্ব বা চৈতন্য ধার দিচ্ছে। জগতে যা কিছু অস্তিত্বশীল, অস্তিত্বের জন্যই এগুলো আছে। আমরা বলি না যে ঘড়ি আছে, খাতা আছে, বই আছে, ফোন আছে, লাইট আছে, জল আছে, ল্যাপটপ আছে, স্টেপলার আছে। এই আছে আছে মানে মানে আমরা বলছি এই ল্যাপটপ, এই বিষয়গুলো ইম্পর্টেন্ট, আছেটা সেকেন্ডারি। কিন্তু বেদান্ত বলছেন না, আছেটাই ইম্পর্টেন্ট। এই আছে মানে অস্তিত্ব, আছে স্বরূপ, আছে স্বরূপ মানে অস্তিত্ব স্বরূপ, এটাই ইম্পর্টেন্ট। এই আছে সৎ স্বরূপ, এই সदैব সম্যে ইদম অগ্রে আসে, এই সৎ স্বরূপই নানা রকম আকার নিচ্ছে, ফর্ম নিচ্ছে, এবং তার নেম অ্যান্ড ফর্ম ফাংশন, অর্থাৎ নাম রূপ আর তার ব্যবহার, কার্যকলাপ, অ্যাক্টিভিটি, এর দ্বারা প্রকাশিত হচ্ছে। সর্বেন্দ্রিয় গুণাভাসন সর্বেন্দ্রিয় বিবর্জিতম, এবং সেই কারণে আসক্ত নেই, কারণ সর্বেন্দ্রিয় বিবর্জিত, আসক্ত নেই। অথচ সবকিছু আছে তার জন্য ঠিক আছে, সর্বভিত সবকিছুর ভরণ করছেন। নির্গুণ গুণভক্তি চ, তার তিনি নির্গুণ স্বরূপ এবং তার সমস্ত গুণের পালন পোষণ করছেন, গুণভক্তি। সমস্ত ইন্দ্রিয়ের যে গুণ দেখাশোনা সবই চৈতন্য দ্বারা প্রকাশিত হচ্ছে। কে বসে দ্বারা পায় না, এই সত্য সে সত্যং মনুষ্য মনো, মানে তিনি মন নন, কিন্তু মন যে কারণে মন, সেটা চৈতন্য। ইয়ান মনসা নামতে মনতে ইয়ান আহুর মনমতম, মানে মন যাকে মনন করতে পারে না, মন যাকে চিনতে পারে না, ধরতে পারে না, কিন্তু যার জন্য মনের মন, সেটা হচ্ছে কি এই চৈতন্য আত্মস্বরূপ আমাদের, সেটাই হচ্ছে জ্ঞেয় বস্তু। সত্য সে সত্য মানে মানে চোখের চোখ, কানেরও কান, সত্য সে সত্যম, চক্ষু চক্ষু, মনুষ্য মন, মনেরও মন, মানে কাকে বলছে? কেন মনুষ্য আছে এইভাবে বলা আছে যে, তার মানে কাকে বোঝাচ্ছে? সেই চৈতন্য সত্তাকে, সেই জ্ঞেয় পদার্থ, সেই জ্ঞেয় বস্তু। আর তার সম্বন্ধে আরো বলছেন যে, কি বলছেন? বহিরন্তশ্চ ভূতানাম, 16 নম্বর শ্লোক, বহিরন্তশ্চ ভূতানাম অচরং চরমেব চ সূক্ষ্মতত্ত্বত অবিজ্ঞেয়ং দূরস্থং চান্তিকে চ তৎ। বহিরন্তশ্চ ভূতানাম, বাইরে এবং ভিতরে সব জায়গায়, চর অচর, চলমান বা স্থির আছে, সমস্ত কিছুর মধ্যে সেই চৈতন্য ব্যাপ্ত হয়ে আছে, কিন্তু তাকে জানা যাচ্ছে না। সূক্ষ্মতত্ত্বত বিজ্ঞেয়ং, সূক্ষ্মতা বশত তাকে জানা যাচ্ছে না। শঙ্করাচার্য বলছেন যে জ্ঞানীর কাছে তিনি একদম কাছে, কারণ আত্মস্বরূপ, আর অজ্ঞানীর কাছে কোটি কোটি সহস্র সহস্র যোজন দূরে যেন অবস্থান করছে, কারণ অজ্ঞানী, সেই কারণে তার কাছে দূরস্থান। আর অন্তিকে মানে কাছে কার? যে জ্ঞানী, অর্থাৎ যে আত্মজ্ঞান যার হয়েছে সচ্চিদানন্দ স্বরূপ, মানে বহু দূরে আছে এমন নয়, কতটুকু কাছে আছে, কতটুকু কাছে আছে মানে আত্মস্বরূপ চৈতন্যের সঙ্গে সেই ব্যক্তির ডিস্টেন্স কি? জিরো, অর্থাৎ তুমি সেই তত্ত্বমসি মহং ব্রহ্মাস্মি, এই হিসাবে সূক্ষ্মতার জন্য তাকে জানা যাচ্ছে না। একটু আগে আমরা আলোচনা করেছি যে জ্ঞানের বিষয় করা যাচ্ছে না, তখন কারণ বিষয় করা যায় না। এখানে কিন্তু মনে হতে পারে যে একদম শ্রীকৃষ্ণ বলেন জ্ঞেয় বিষয় বল, হঠাৎ করে অজ্ঞেয় বলছেন কেন, আবার অবিজ্ঞেয়, এই অর্থ অবিজ্ঞেয়, কারণ ইন্দ্রিয়ের দ্বারা জানা যায় না, অথচ বোধে বোধ করা যায়, এই প্রতিবোধ বিদিতম মতম, অর্থাৎ প্রত্যেক বোধে, প্রত্যেক যে কগনিশন, যে অনুভূতি হচ্ছে, তাতে প্রকাশিত হচ্ছে। আর এই বৃত্তিগুলোকে বাদ দিলে সৎস্বরূপ বা চৈতন্য স্বরূপের সস্বরূপে অনুভূতি হয়। আর এবং দূরে এবং কাছে আমরা এরকম একটা শ্লোক পাই, ঈশোপনিষদ আছে, তদে যদি তন্নে যদি তদ্দূরে তদন্তিকে তদন্তরস্য সর্বস্য তদু সর্বস্যাস্য বাহ্যতঃ, তদে যদি তন্নে যদি তদ্দূরে তদন্তিকে, তিনি মুভ করেন না, চলাফেরা করেন, এরকম বলা হচ্ছে, কাছে এবং দূরে, এবং তদু অন্তরস্য, তার অন্তর আছে, এবং সবকিছুর বাইরেও আছে, সবকিছুর বাইরেও আছে, এই দৃশ্যমান জগতের অন্তরে বাইরে সব জায়গা আছে। এখন প্রশ্ন হতে পারে যে মাঝখানে কি করে আছে? ঠিক আছে, জড়বস্তুতে আছে, তাও মেনে নিচ্ছি, আমার মধ্যে আছে তাও মানছি, মাঝখানে তো ফাঁকা না, ফাঁকা বলে কিছু নেই, ফাঁকা বলে কিছু হয় না, সবকিছুতেই আছেন। যেমন একটা উদাহরণ সাধারণত দিয়ে থাকে বেদান্তের আচার্যেরা, স্বপ্নে, স্বপ্নে আমরা কি দেখি? স্বপ্নে কি ঘটে? স্বপ্নে আমি, মানে যে ব্যক্তি ঘুমিয়ে আছে সেই ব্যক্তি হচ্ছেন আমি, অর্থাৎ আমি নিজে একজন স্বপ্নে পাত্র, আরো যে পাত্র যে আছে, বিষয়বস্তু যা আছে, সবই আমার থেকে সৃষ্টি হয়েছে। তার মাঝখানে যে ডিস্টেন্স, আমি স্বপ্নের মধ্যে এই মণিপুর ইম্ফল থেকে আমি যাচ্ছি হয়তো থৌবাল, বা ফ্লাইটে যাচ্ছি কলকাতা, তো
যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সও স্বপ্নের মধ্যে মানে ডিস্টেন্স কভার করছে কি? চৈতন্য। আমি নিজে আছি, আমি বিষয়, আমি নিজে বিভিন্ন আকার আকারিতে করছি, অর্থাৎ সবকিছুর সঙ্গেই আমি আছি, গ্যাপ নেই। মানে স্বপ্নের এই অংশটুকু আমার চৈতন্য প্রকাশিত করছে, অংশটুকু করছে এমন নয়, অর্থাৎ সেখানে কোনো গ্যাপ নেই। অন্তর বাহির ব্যাপারটা হচ্ছে কি, সবটাই তো মনের মধ্যে হচ্ছে, মানে অন্তরে বাহিরে নয়। আমাদের চৈতন্য মানে যে মানে মধ্যে যে মানে এখানে ওখানে যে দূরত্ব অন্তর্বাহির, এটা একদম মানসিক ব্যাপার। অন্তর্বাহির বলে কিছু হয় না, চৈতন্যেই সবকিছু আছে, ভাগ করা যাচ্ছে না। স্বপ্নে দূর আর কাছে যাই হোক না কেন, সবই আমার মনেই হচ্ছে। সেই কারণে ভিতরবাহী বলে কিছু নেই, মানে চেতনা বাইরে বা ভিতরে নেই, সেটা সবটাই চেতনায় আছে, মানে যে স্বপ্ন দেখছে তার মধ্যেই আছে। ঠিক তেমনি আমাদের ভিতর বাহিরে যা দেখছি সবই চেতনায় আছে, সেটা খুব সূক্ষ্ম, ধীরে ধীরে আমরা বুঝতে পারবো। এরপরে যে শ্লোক নম্বর আছে 17 নম্বর, অবিভক্তং চ ভূতেষু বিভক্তমিব চ স্থিতম ভূত ভর্তি চ তজ্ঞেয়ং বশিষ্ণু প্রভাবিষ্ণু চ। অবিভক্তং চ ভূতেষু বিভক্তমিব চ স্থিতম। যেমন আকাশ, মানে যে চৈতন্যের সাথে অবিভক্ত, ভাগ করা যায় না। যেমন স্বপ্নে বলা হলো যে একই চৈতন্য তিনি বিভিন্ন আকারে প্রকাশিত হচ্ছে। আমরা ছান্দোগ্য বৃহদারণ্যক উপনিষদে আলোচনা আছে যে সেই স্বপ্নের মধ্যেই নতত্র রথা নথ যোগা সৃজতি সহি কর্তা, মানে সেখানে রথ নেই, পথ নেই, কিছুই নেই, কিন্তু সব সৃষ্টি করে মনে সহি কর্তা, কারণ সেই স্বপ্ন দ্রষ্টা ব্যক্তি, সংশ্লিষ্ট ব্যক্তি তিনি কর্তা, তিনি সবকে সৃজন করেন। ঠিক তেমনি এখানে যে আলাদা আলাদা ভাগ ভাগ মনে হচ্ছে, ভাগ ভাগ কিছুই নেই, বিভক্ত মিব যেন যেন ইব, মানে যেন বিভক্ত হয়ে আছে প্রত্যেকটা, আমার মধ্যে আপনার মধ্যে, এই সমস্ত কিছুর মধ্যে যেন আলাদা আলাদা হয়ে আছে। যেমন আকাশ বা মাটি, আমরা বেড়া দিয়ে ঘিরে দিই বলে এটা আমার বাড়ি, এটা আমার, এটা আমার, এটা ভাগ করি। আকাশ যেমন এটা আমেরিকার আকাশ, এটা বাংলাদেশের আকাশ, এটা ভারতের আকাশ, এই আকাশের যে ভাগটা আমরা করি সব কাল্পনিক, ভাগ নেই। ভাগটা হচ্ছে কি মনের মধ্যে, আমরা মনে মনে করছি, আসলে কোনো ভাগ নেই। অর্থাৎ ভাগ যদি থাকে, সে ভাগটা হচ্ছে কি এই নাম আর রূপের মধ্যে ভাগ হচ্ছে, স্বরূপে ভাগ নেই। জল হিসাবে ভাগ নেই, সমুদ্র আকারে ভাগ আছে, ঢেউ আকারে ভাগ আছে, এই নাম রূপেই আমাদের ভাগ করছে, আসলে কোনো কিছুর মধ্যে এই ভাগটা নেই, শরীর মনের মধ্যে দিয়েই এটা বর্ষিত হচ্ছে। আর মাঝখানে যে গ্যাপ মনে হচ্ছে, এটা গ্যাপটা কেন না, সেই গ্যাপটাকে ফিল আপ করার জন্য, ম্যানিফেস্ট করার জন্য কোনো জিনিস নেই। যেমন এই এই যে আলোটা, আলোটা জ্বাললে কি, এই আলোটা জ্বাললে এই হাতটা দেখা যাচ্ছে, এই মাঝখানে এই আলোটা যেন মনে হচ্ছে এখানে আছে, আর এখানে যেন কিছু নেই, এখানেও আছে, কিন্তু এখানে যদি কোনো বাধা থাকতো, অর্থাৎ এইরকম যদি থাকতো, তাহলে এটা দেখা যেত। ঠিক তেমনি সব জায়গায় চৈতন্য আছে, কিন্তু চৈতন্যকে প্রকাশিত করার জন্য, ম্যানিফেস্ট করার জন্য কোনো নামরূপ নামরূপ নেই বা বাধা নেই, তো কোনো বস্তু নেই। যেমন ওই সূর্য থেকে পৃথিবীর মাঝে আমরা কি মাঝখানে অন্ধকার পাই, অ্যাস্ট্রোফিজিক্সে বলে যে মহাকাশে কোনো মাধ্যম নেই, মানে বায়ুমণ্ডল বা ধূলিকণা নেই। আবার পৃথিবীর কাছে ধূলিকণা বায়ুমণ্ডল থাকার জন্য সেখানে আলো বিচলিত হতে পারছে, কিন্তু মহাকাশে পারছে না, সেখানে অন্ধকার দেখায়। যেমন মানে উপর থেকে পৃথিবীকে নীল দেখায়, কারণ এই বায়ুমণ্ডলের জন্য। কিন্তু মহাকাশের মধ্যে এমন কিছু নেই যার জন্য কোনো কালার দেখতে পায়, সেগুলো অন্ধকার দেখায়। তেমনি চৈতন্য সর্বব্যাপী হলেও সব জায়গায় মানে চৈতন্য প্রকাশের মাধ্যম নেই। যেমন এই কারণে বলা হয় যে মহাপুরুষদের মধ্যে বেশি প্রকাশ পায়, কারণ তাদের এই মাধ্যমটা সেভাবে তৈরি হয়েছে। আবার যেখানে বলছি কিছু নেই মনে হচ্ছে, সেখানে চৈতন্য আছে, কিন্তু সেই কিছু নেইকে প্রকাশিত করার জন্য, যেমন এই ধুলোবালি নেই মহাকাশে, তেমনি কোনো দ্রব্য, কোনো পদার্থ না থাকার জন্য মনে হচ্ছে যেন জিরো, শূন্য, যাকে অচেতন বলে মনে হচ্ছে, তার ক্ষেত্রে প্রকাশিত হচ্ছে না। তো আমাদের মনের মধ্যে, আমাদের বুদ্ধির মধ্যে চৈতন্যের প্রকাশ বেশি, এবং শুদ্ধ মনের মধ্যে আরো বেশি, অবতার পুরুষের মধ্যে অনেক বেশি। এটা ভাগ করে, ভাগে ভাগে ভাগে। আর একটা উদাহরণ দেয় যে যেমন জল বিভিন্ন পাত্রে, আকাশের যেমন চাঁদ আছে বা সূর্য আছে, সেটা বিভিন্ন জলাশয়ে যখন ছবি পড়ে, তখন তাকে মানে আলাদা আলাদা অনেক সূর্য বলে মনে হয়, অ্যাকচুয়ালি একই আছে। তেমনি এই যে উপাধিগুলো আছে, এর মধ্যে দিয়ে সে একই চৈতন্য প্রকাশিত হচ্ছে। এই কেব তু ভূত আত্মা ভূতে ভূতে অবস্থিত একধা ভূতাশ্চৈব দৃশ্যতে জল চন্দ্রবৎ, যেমন জলে চন্দ্রের মতো দেখা যায় প্রত্যেক জীবের মধ্যে।
তাহলে এই যে চৈতন্যর কথা বলা হলো, এটা কি জড় পদার্থ না? জড় পদার্থ নয়, সেটার জন্যই 18 নম্বর শ্লোকে বলছেন জ্যোতিষামপি তজ্জ্যোতিষ তমস্য পরম উচ্যতে জ্ঞানং জ্ঞেয়ং জ্ঞানগম্যং হৃদি সর্বস্য বিষ্ঠিতম। জ্যোতিষামপি তজ্জ্যোতি, শ্রীরামকৃষ্ণের স্তোত্রে স্বামীজি লিখেছেন জ্যোতির জ্যোতি উজ্জ্বল হৃদি কান্দর। জ্যোতির জ্যোতি একটি উপনিষদে আমাদের আছে, জ্যোতি ব্রাহ্মণ 3য় অধ্যায় মনে হচ্ছে, 4র্থ অধ্যায়ে 3 নম্বর ব্রাহ্মণে আছে মনে হয়, 3য় ব্রাহ্মণে জ্যোতি ব্রাহ্মণ বলা হয়। সেখানে ওই দেখাচ্ছে যে প্রশ্ন করছে যে মানে আলো কি, জ্যোতি কি, কথম জ্যোতি মানে কি, মানে পুরুষ বায়ু কথম মানে কি, মানে কি জ্যোতি, কং জ্যোতি পুরুষ ভগবতী, এরকম একটা শব্দ আছে, মনে করছে না ঠিক। তো এই কি জ্যোতি মানে আলো, কার আলো? যে সূর্য থেকে দেখে, সূর্য চলে গেলে চাঁদ, চাঁদের দ্বারা দেখে মানুষ দেখতে পায়। চাঁদ যদি চলে যায় তাহলে অগ্নির দ্বারা দেখে, যদি অগ্নি না থাকে তখন অগ্নি অস্তমিতে, মানে মানে অগ্নি যখন অস্তমিত হয়েছে তখন কিসের দেখে, কিসে কাজ করে, ব্যবহার করে জীব, তা বলছে শব্দের দ্বারা করে। এইভাবে একটা একটা করে আসলে লাস্টে চৈতন্যকে দেখাচ্ছে। অর্থাৎ আমরা কি দেখি, যে পৃথিবীতে যা কিছু দেখছি সূর্যের আলোতে দেখছি, সূর্যের আলোতে যখন দেখছি না তখন চাঁদের আলোতে, চাঁদের আলোতে যখন দেখছি না তখন শব্দের দেখছি, মানে লাইট বা ইলেকট্রিকের যদি না দেখি এখনকার দিনে যদি বলি, তাহলে আমরা কি শব্দে, অন্ধকারে বসে আছি, হ্যাঁ ঠকঠক শব্দ হলো, কে? আমি, আচ্ছা এইটা খোলা আছে, এদিক দিয়েছে, সে অন্ধকারে হয়তো আসছে, লোডশেডিং হয়ে গেছে। তো সেখানে আলো কি হচ্ছে, জ্যোতি কি হচ্ছে? এখানে জ্যোতি বলতে কিন্তু ঠিক ঠিক লাইট কে বলছে না, অর্থাৎ যা যা প্রকাশ করে, মানে বুঝতে সাহায্য করে, জ্ঞানের প্রকাশ ঘটায় যাতে, সেটাতে কি মানে অন্ধকারকেও প্রকাশিত করছে কে? আলো। এমনি জাগতিক আলোতে কি হয়, অন্ধকার দূর করে দেয়, অর্থাৎ জাগতিক আলো কখনো অন্ধকারকে প্রকাশ করতে পারে না। আমি যদি অন্ধকার দেখতে লাইট নিয়ে বেরোই, আমি অন্ধকার দেখতে পাবো না, কারণ যখনই লাইট যাবে অন্ধকার দূরে সরে যাবে। কিন্তু এই চৈতন্য আলো, তা কিন্তু চৈতন্য কিন্তু অন্ধকারকে প্রকাশিত করে, অর্থাৎ চোখ বন্ধ করে অন্ধকার হয়ে যায় তখন আমার অন্ধকারেরও জ্ঞান হয়, অজ্ঞানেরও জ্ঞান হয়, সেরকম হয়। তো এই যখন এই বলছে যখন শব্দও থাকে না, এই আমরা শব্দকে কিভাবে জানছি? কান দিয়ে। তো তখন বলছে যে যদি কানের 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 আলোটা কে, তাহলে কান কিভাবে যাচ্ছে? মন প্রকাশিত করছে কর্ণের শব্দকে, এবার তাকে প্রকাশিত কে করছে? বৃত্তিগুলো মনের মধ্যে, চৈতন্য আছে সাক্ষী, চৈতন্য। শেষ পর্যন্ত দেখাচ্ছে, ডিটেলস আমরা আলোচনা করলাম না, শেষ পর্যন্ত দেখাচ্ছে চৈতন্য হচ্ছে সবকিছুর আলো, সবকিছুর আলো, সবকিছু প্রকাশিত করছে। অর্থাৎ আমি যে জানি না, ওইদিকে কি আছে আমি জানি না, পিছনে কি আছে জানি না, এই অজ্ঞানকে প্রকাশিত করছে, আবার জানি যেটা সেটাকে প্রকাশিত করছে, সেটা হচ্ছে চৈতন্য। তাই বলা হচ্ছে সমস্ত জ্যোতিরও জ্যোতি, ওই যেটা কঠোপনিষদ আছে, নতত্ব সূর্য ভাতি নচন্দ্র তারকম নেমা বিদ্যুৎ ভান্তি কুতয় অগ্নি তমেও হন্ত মনে ভাতি সর্বং তস্য ভাষা সর্ববেদং বিভাতি। তাকে সূর্য প্রকাশিত করতে পারে, চন্দ্র প্রকাশিত করতে পারে না, কারণ এই চৈতন্যের জন্য সব প্রকাশিত হচ্ছে। তমেও হন্ত মনে ভাতি সর্বম তস্য ভাষা সর্ববেদং বিভাতি। পার্থিব আলো অন্ধকারকে বশ করতে পারে না, যেটা বলছিলাম, কিন্তু চৈতন্য অন্ধকারকেও প্রকাশিত করতে পারে, কারণ দেখতে পারি। শ্রীধর স্বামী বলছেন এই এই যে আছে জ্ঞানং জ্ঞেয়ং জ্ঞানগম্যং হৃদি সর্বসধিষ্ঠিতম, এখানে এইটার ব্যাখ্যায় বলছেন যে তিনি জ্ঞান রূপে বুদ্ধিবৃত্তিতে অভিব্যক্ত হন। জ্ঞানম এই সচ্চিদানন্দ, ওই তার দ্বারা জ্ঞান হচ্ছে বৃত্তি জ্ঞান, আমরা বলছিলাম একটু আগে। জ্ঞেয়ম মানে যেটা আলোচনা হলো, জ্ঞানগম্য মানে এই জ্ঞানগম্য মানে সাধনা, যে 20টা সাধনা আমরা আগের ক্লাসে করেছি, সেই 20টি সাধনের দ্বারা এই আত্মতত্ত্ব বা এই জ্ঞেয় বস্তু অনুভূতি হবে, তার দ্বারা অমৃতত্ব লাভ হবে, এটাই বলা হচ্ছে। 19 নম্বর বলে এই প্রসঙ্গ শেষ করছেন। ইতি ক্ষেত্রং তথা জ্ঞানং জ্ঞেয়ং চোক্তং সমাসত মদ্ভক্তে তদ্বিজ্ঞায় মদ্ভাবায় উপপদ্যতে। অর্থাৎ এই ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে বলেছেন আগে, ক্ষেত্র সম্বন্ধে, আর এই জ্ঞান সম্বন্ধে বলেছেন, আর এখানে জ্ঞেয় এবং ক্ষেত্রজ্ঞ এক হয়ে গেছে যেন, এটা সমাসত সংক্ষেপে বললেন, আমরাও সংক্ষেপে আলোচনা করলাম। ভগবান বলছেন এই যে জ্ঞান জ্ঞেয় ক্ষেত্র ইত্যাদি আলোচনা হলো, আমার ভক্ত মদ ভক্ত এতদ বিজ্ঞা, এটা জেনে মদ ভাবায় উপপদ্যতে, আমার ভাব উপপদ্যতে মানে আমার ভাব লাভ করে। এখানে ভাষ্যকারা ব্যাখ্যা করছেন যে পূর্ব অধ্যায়ে কথিত, মানে একাদশ অধ্যায়ে কথিত, দ্বাদশ অধ্যায়ে কথিত যে ভক্তের লক্ষণ, উত্তম ভক্তের লক্ষণ আমরা পড়েছি, প্রিয় ভক্তের লক্ষণ, সেই ভক্ত সমস্ত অবগত হয়ে আমার ভাব অর্থাৎ ব্রহ্মত্ব প্রাপ্তির উপপন্ন হয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে শ্রীকৃষ্ণ চাইছেন, ভগবান চাইছেন যে ব্রহ্মজ্ঞান
ভক্তির হোক বা হবে, ব্রহ্মত্যায় উপপদ্যতে যজ্ঞ ভবতি, মদভক্ত বিজ্ঞায় মদ ভাবায় ব্রহ্মত্যায়, ব্রহ্ম জ্ঞান লাভ করবে সে। অর্থাৎ ভক্ত চাই না অনেক সময় সাধারণত যে আমি চিনি খেতে চাই, চিনি হতে চাই না, তো সে ভগবানকে আস্বাদ করতে চাই। আমি সমুদ্রের সঙ্গে ঢেউ হিসাবে খেলাধুলো করে যাব, আমি জলে মিশে যেতে চাই না, জলে মিশে গেলে সমুদ্রের সঙ্গে এক হয়ে যেতে হবে, অর্থাৎ জল আকারে এক হয়ে যাবে, সেটা চাই না, সেটাকে মুক্তি বলছে। এখানেই কিন্তু জন্ম মৃত্যু জরা ব্যাধি যে বর্ণনা করেছেন সংসারের রূপ, ওই সাধারণের কথা বলতে গিয়ে, তো সেখান থেকে মুক্তি হয়ে সেই জ্ঞান হলে পরে যা আমাদের উপনিষদে বলছেন প্রতিবোধ বিদিতম মতম, সমস্ত কিছুতে যে অনুভূতি হয় যাকে জানলে অমৃত স্বরূপ হওয়া যায়, যেটা কস্মিন্ন ভগব বিজ্ঞাতে সর্ববিদ বিজ্ঞাত ভবতি যেটা বলছেন মুন্ডক উপনিষদে, অথবা ছান্দক উপনিষদে বলছেন অবিজ্ঞাতম বিজ্ঞাতম হয়, অশ্রুতম শ্রুতম হয়। সেই সমস্ত কিছুর তত্ত্ব শ্রীকৃষ্ণ একদম ফ্যাক্ট এই কয়েকটি শ্লোকের মধ্যে বলে দিলেন। এরপরে পুরুষ প্রকৃতির দিক থেকে আবার আলোচনা পরের দিন আমরা শুরু করব। বিষয়গুলো একটু জটিল আছে, একটু সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়, আমরা ঠিক পরিচিত নয়, কঠিন মনে হচ্ছে এই কারণে, কারণ যেমন আমরা হাইড্রোজেন অক্সিজেন শব্দের সঙ্গে পরিচিত, কিছু কিছু বিষয় জানি, অদ্ভুত লাগে না। এগুলো অদ্ভুত লাগে কারণ নতুন অনেক সময় আমরা শুনি, যেটা বারবার শুনলে পড়লে ভাবলে জিনিসগুলো পরিষ্কার হবে। আর আমরাও একটু চেষ্টা করলাম সংক্ষেপে শ্লোকগুলো একটু আলোচনা করতে। এবার যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা হোক নাকি? হ্যাঁ মহারাজ, একদমই তাই। আমরা আজ মহারাজের থেকে অমৃত লাভের উপায় স্বরূপ যে জ্ঞেয় বস্তু তার সার শুনলাম। এখন এই সম্বন্ধে যদি কারো কোনো জিজ্ঞাসা বা আলোচনা করার থাকে আমরা সেই সমস্ত বিষয়গুলো শুনে নেব। বলবো যার প্রশ্ন করার আছে তিনি করতে পারেন। মহারাজ প্রণাম। বলো। হ্যাঁ মহারাজ, আমার একটু জায়গায় জিজ্ঞাসা ছিল, শুরুর দিকে যেখানে আলোচনা হলো আজকে 13 নম্বর শ্লোকে, হ্যাঁ সেখান থেকে শুনছিলাম যে সমুদ্র থেকে যেমন বিভিন্ন তরঙ্গের উৎপত্তি হয়, আসলে তরঙ্গ আর সমুদ্র আসলে স্বরূপত একই, জলস্বরূপ। অর্থাৎ এখানে কার্যকারণ দুটি সমান, জল কার্যকারণ, এখানে কারণ কিন্তু আমি সমুদ্রকে বলেছি, সমুদ্র, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তরঙ্গ হচ্ছে কার্য। এই শ্লোক অনুসারে এই যে আলোচনাটা আমাদের হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু বলতে গেলে কারণ অ্যাকচুয়ালি আলটিমেটলি কারণ জল থেকে হয়েছে। হ্যাঁ বলো তারপর। হ্যাঁ, তাহলে মহারাজ আমার জিজ্ঞাসা হচ্ছে এখানে যে সমুদ্র থেকে যদি তরঙ্গের উৎপত্তি হয়, তাহলে সমুদ্রের মধ্যে যে লবণাক্ত স্বভাব আছে, সেই লবণাক্ত স্বভাব আমরা তরঙ্গের মধ্যেও পাচ্ছি। তাহলে একই সমুদ্র রূপ পরমেশ্বর থেকে উৎপন্ন বা সচ্চিদানন্দ ঈশ্বর থেকে উৎপন্ন যে জগৎ সংসার, সেই জগৎ সংসার তো মহারাজ ওই ঈশ্বরের মতোই যে সচ্চিদানন্দময় হওয়া উচিত ছিল, কিন্তু দেখি তো আমরা দুঃখময়। হ্যাঁ, এই ধরনটা কিন্তু পুরোটা মিলবে না। কারণ মিলবে না এই কারণে এখানে কিন্তু সবটা নিচ্ছে না, মানে এটা জড় পদার্থ উদাহরণ, তো মানে সমুদ্রের জল লবণাক্ত, সুতরাং এখানে কিন্তু চৈতন্য অংশটুকু শুধু আসছে, মানে লেন্ডিং কনসাসনেস, ধার কি দিচ্ছে জীবকে, সচ্চিদানন্দ ধার দিচ্ছে চৈতন্যটা শুধুমাত্র। বাকি তোমার ইন্দ্রিয় মন বুদ্ধি, তোমার সংস্কার, তোমার কাজ, তোমার ব্যবহার, তুমি যেমন করেছো সেই অনুসারে তোমাকে শুধু আমি ইলেকট্রিসিটি দিচ্ছি, তুমি ফ্যান চালাবে না লাইট চালাবে তোমার ব্যাপার, ইলেকট্রিসিটিটুকু হচ্ছে আমার দান। এই আমি ইলেকট্রিসিটিটাই দিচ্ছি, শুধু বিদ্যুৎ দিচ্ছে, তার প্রকাশ তার ব্যবহার সেটা কিন্তু দিচ্ছে না। আর এটা হচ্ছে নির্লিপ্ত, তার দিয়ে কারেন্টটা যাচ্ছে, আমি সেটা লাইট জ্বালাবো না কম্পিউটার চালাবো না কি চালাবো সেটা আমার উপর নির্ভর করছে। ঠিক আছে, সমুদ্রের জলের সঙ্গে উদাহরণটা এভাবে সেখানে মিলবে না। ভালো করে আরেকটা জায়গায় ওই 15 নম্বর শ্লোকে যেখানে ব্রহ্মকে নির্গুণ বলা হচ্ছিল আর কি, তো সেখানে দেখুন মহারাজ একটা ব্যাপার হচ্ছে যে ব্রহ্ম যদি সত্যি সত্যি নির্গুণ হন, তাহলে এই কথাটার মাধ্যমে তো ব্রহ্মকে আমরা সগুণ বলে দিচ্ছি। ব্রহ্ম কেমন, মানে বিশেষ বিশেষণ সম্বন্ধটা এমন হচ্ছে ওখানে, মানে কেমন ব্রহ্ম, নির্গুণ ব্রহ্ম। হ্যাঁ, ওখানে স্বপ্নটা মনে রাখতে, মানে স্বপ্নটা মানে স্বপ্ন কিভাবে হচ্ছে,
রজ্জুতে সর্বভৌম বেদান্ত উদাহরণ, বেদান্ত দিয়ে বুঝতে হবে কিন্তু। হ্যাঁ, রজ্জুতে সর্বভৌম মানে বিবর্ত, একটা একটা তত্ত্ব কিছু আছে, এমন নয় যে মানে চিরতে হচ্ছে। যদি মানে মরীচিকায় আমরা জল দেখছি, সূর্যকিরণ ওই বালিতে পড়ছে বলে আমরা জল দেখছি মরীচিকা, তাই না? বা ওই রজ্জুতে যে সর্বভৌম হচ্ছে, যে সাপ বলে মনে করছে একটা দড়িকে, সেটা দড়ি আছে, সেখানে সূর্যের কিরণ আছে তাই জল দেখছি, এখানে দড়ি আছে বলে সাপ দেখছি, কিন্তু সেটা সাপ নয়, দড়ি। জাস্ট ভুল ভ্রম জ্ঞান তৈরি হচ্ছে। এটা সম্বন্ধ কি করে হবে? বেদান্ত সম্বন্ধ স্বীকারই করছে না, সম্বন্ধ সম্ভব নয়, একটা সৎ একটা অসৎ কি করে সম্বন্ধ হবে? শঙ্কর ভাষ্যে আছে, অধ্যাস ভাষ্যে, ইউষ্মদ আসমাত প্রত্যেক গোচর আহমেদ মমাইদম নৈসর্গিক, লাস্টে বলছে নৈসর্গিক লোক ব্যবহার। এটা এটা ন্যাচারাল, স্বাভাবিক, নৈসর্গিক, ন্যাচারাল, এটা সত্যি, এটা স্বাভাবিক। যে খিদে পায়, কষ্ট পায়, দুঃখ হয়, যন্ত্রণা হয়। হরিতত্ত্বের পূর্ণ বলছে, উদাহরণ দিচ্ছেন যে ঘাস যদি নিয়ে যায় কোনো পশুর সামনে, সে আনন্দ উৎফুল্ল হয়। আমাদের প্রিয় বস্তু আসলে আনন্দ পায়, অপ্রিয় বস্তু আসলে দুঃখ পায়, এগুলো স্বাভাবিক ব্যবহার। কিন্তু এই সবটাই হচ্ছে কি এই স্বপ্নের মধ্যে ভুল ভ্রম জ্ঞান। সম্বন্ধ হবে না। তুমি যে বিশেষ সম্বন্ধ বলছো, এখানে সম্বন্ধ হওয়ার প্রশ্নই উঠছে না, সম্বন্ধ স্বীকারই করছে না বেদান্ত। সম্বন্ধ হবে না, নেই তো, কার সঙ্গে সম্বন্ধ হবে? সম্বন্ধ তখনই তো হবে, ওই যে বললাম না যে জাতি ক্রিয়া গুণ সম্বন্ধ কিছু করা যাচ্ছে না, যার জন্য একে নির্দেশ করা যায় না। সে কারণে নীতি করে অথবা অধ্যারক অপবাদ নেয় অথবা নীতি নেয়, এর দ্বারাই তাকে জানায়। অ্যাকচুয়ালি বেদান্তের বক্তব্য হচ্ছে কি, এই জাগতিক যতগুলো প্রমাণ আছে, সব শব্দ মানে তোমার এই প্রত্যক্ষ অনুমান প্রভৃতি দ্বারা জানা যাবে না। এই প্রমাণ হচ্ছে শব্দ প্রমাণ, অর্থাৎ গুরু এবং আচার্যের কাছ থেকে শুনতে হবে। সেখান থেকে গুরু যখন সন্ন্যাস দেন বা জ্ঞান দেন, তখন বলেন তত্ত্বমসি, অহং ব্রহ্মাস্মি ধ্যান করার কথা বলা হয়, মানে শ্রবণ মনন করার কথা বলা হয়। এখানে শাস্ত্রকেও ছোট মানে খুব বেশি মান দেওয়া হচ্ছে না। তত্ত্ব বেদা অবেদা ভবতি, শাস্ত্রও তোমাকে শুধু অজ্ঞান দূর করে দেবে, তোমার জ্ঞান আছে, তোমার জ্ঞান আছেই। এই যে বললাম প্রতিবোধ বিদিতম মতম, সবসময় জানছি, অথচ জানছি সেটা জানি না। আমি চিরদিন জানছি, তাছাড়া তো কিছু হচ্ছে না, তার অস্তিত্ববান, কিন্তু জানছি না সেটা। আমরা এই অজ্ঞানটা দূর করে দেবে। ভালো প্রশ্ন, এগুলো প্রশ্ন না করলে না বিষয়টা, এটা আমাদের শাস্ত্রে প্রশ্ন প্রচুর করা আছে বেদান্তে, প্রশ্ন উত্তর করে জিনিসটা, এটাকেই মনন বলা হয়, বিচার। বিচার করলে বিষয়গুলো পরিষ্কার হয়ে ওঠে। আমার এই অধ্যারক অপবাদ যে ন্যায় আছে, হ্যাঁ হ্যাঁ, সেই দুটো ন্যায়ের মধ্যে আমরা তো শুরুতে সবসময় করি অধ্যারক ন্যায় দিয়ে শুরু হচ্ছে, পরে অপবাদ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, তাহলে কি এই দুটির মধ্যে কি অপবাদ ন্যায়টাই কি উৎকৃষ্টতর? না, উৎকৃষ্ট বলা যাবে না, না উৎকৃষ্ট বলা যাবে না, কিন্তু ওই মানে অধ্যারকের দ্বারা বলছে যে প্রথমে কি মনে হচ্ছে জিরো মনে হতে পারে, জিরো মনে হতে পারে, কারণ একটা নির্গুণ বিষয় প্রকাশ করবে সগুণ দিয়ে, সম্ভব নাকি? ইম্পসিবল। আমাদের সাধারণ চোখ কান আমরা যেভাবে ভেবে অভ্যস্ত, জ্ঞান যেভাবে আমাদের হয় সেভাবে হতে পারে না। তখন বোঝাচ্ছে যে এই দেখছে চলছে ফিরছে না, নিশ্চয় এর মধ্যে চৈতন্য আছে। তাহলে চৈতন্য আলাদা করে জানাবে, তখন এটাকে বাদ দাও, তাহলে বুঝতে পারবে। যেমন বহু দূরে আমরা টর্চ লাইট যদি ফেলি, সেখানে কি দেখবো? আলো দেখতে পাবো না, যদি পরিষ্কার থাকে আকাশ, বায়ুমণ্ডল যদি কিছু না থাকে। যেটা মহাকাশের উদাহরণ দেওয়া হলো একটু আগে, যে মহাশূন্যে আলো অন্ধকার কেন? কারণ আমার মাধ্যম নেই এখানে। অন্ধকার যে লাইটটা রিফ্লেক্টেড হবে, বিচ্ছুরিত হয়ে যে লাইটটা বাধা সৃষ্টি করবে, সেই রিফ্লেকশন থেকে আমরা জ্ঞান হবে বিষয়টা, তাও মাধ্যম ম্যানিফেস্ট করতে পারবে না। এটা হচ্ছে ঘটনা। তো সেই বিষয়কে প্রথমে দেখাচ্ছে কি, এই আলো যাচ্ছে, এই দেখো আলো আছে, তাহলে মনে হবে কি ওই ধূলিকণাগুলো আলো, তাহলে চকচক করছে, না ওটা নয়, ওটা ব্রহ্ম নয়, এই দেখো আলো দেখা যাচ্ছে না যে, এবার তোমাকে সাধনা করতে হবে। এই আলো দেখা যাচ্ছে, আলো নেই, এটা যে অধ্যারক অপবাদ, বড় ছোট বলার কিছু নেই। ঠিক আছে মহারাজ, খুব সুন্দর, প্রণাম নিয়ান। আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমরা শুনে নেব। প্রণাম মহারাজ, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, মানে ব্যাপারটা আমার কোন গুলিয়ে যাচ্ছে যে আমরা কি অর্জুনকে মানে অচেতন জীব বলে ধরবো আমাদের সাধারণ ভাবে? যদি তাই ধরি, মানে আমি ধরছি যে ঈশ্বর নন, শ্রীকৃষ্ণ একদিকে দাঁড়িয়ে আছেন, বাকি দিকে আমরা সবাই দাঁড়িয়ে আছি, আমাদের অর্জুন আমাদের প্রতিনিধি বা
আর সাধারণ মানুষ। হ্যাঁ। আপনি যখন বলছেন নিমিত্ত মাত্রম ভব সব্যসাচী, হুম। তখন চৈতন্যময় সত্তা যিনি, তার নিমিত্ত হচ্ছেন একজন, মানে তার ক্রিয়া বা ইচ্ছাকে বাস্তবায়িত করার জন্য নিমিত্ত হিসেবে তিনি একজন অচেতন সত্তাকে চাইছেন। ব্যাপারটা আমার এখানটা একটু ধরতে পারছি না, আজকে প্রেক্ষাপটে ধরতে পারছি না। হ্যাঁ, হ্যাঁ, এখন হচ্ছে কি, আজকে প্রেক্ষাপটে যদি ওখানে ওটা আনি, সমস্যাটা কোথায় হবে সেটা হচ্ছে যে এখানে কিন্তু ইচ্ছা অনিচ্ছার ব্যাপারটা থাকছে না আজকে যে আলোচনার বিষয় আমাদের আছে। হ্যাঁ, কেন থাকছে না? কারণ ইচ্ছা হতে গেলে না একটা একটা জায়গা চাই, মানে অ্যাক্টিভিটি। ইচ্ছা মানে তো অ্যাক্টিভিটি, মনের জগতে একটা মানে ইক্ষণ ক্রিয়া, যেটা আমাদের শাস্ত্রে বলা হয়, একটা একটা অ্যাক্টিভিটি তৈরি হচ্ছে, মানে সেখানে ওই প্রজেকশন শুরু হয়ে যাচ্ছে, জগৎ তৈরি হয়ে যাচ্ছে। এটা কিন্তু তার বাইরে অধ্যারোপ অপবাদ করে তার আলোচনা হচ্ছে, স্বরূপের আলোচনা হচ্ছে এখানে, সেটা সমস্যা। কিন্তু শ্রীকৃষ্ণ বা অর্জুন ওখানে যে আলোচনা হচ্ছে, ওটা পুরোটাই কিন্তু অজ্ঞানের মধ্যেই হচ্ছে, অজ্ঞানের মধ্যে হচ্ছে। কিন্তু তাকে কিরকম জ্ঞান দেওয়া হচ্ছে, যে নিমিত্ত মাত্র ভবসব্যসাচী, মানে তুমি নিমিত্ত হও। তখন কিন্তু অর্জুন জানে না যে তার মধ্য দিয়ে সবকিছু হচ্ছে, তার ইচ্ছায় গাছপালা চলছে, যুদ্ধ হচ্ছে, সেটা জানে না। সেই জ্ঞানটা যখন হবে, সেই জ্ঞানটা যখন হবে যে আমার তার ইচ্ছা হচ্ছে, তখন একটা সময় আসবে, ওটা তো একটা সাধনার পর্যায়, যে একটা সময় কিন্তু এই কাজও করতে পারবে না, তার দ্বারা কোনো অ্যাক্টিভিটি হবে না। কারণ কার জন্য করতে যাবে তখন? আর ঠিক পরিপূর্ণ জ্ঞান যখন হবে, কার জন্য করতে যাবে? তখন অজ্ঞানকে আনতে হবে, অজ্ঞানের আবরণ না এনে কাজ করতে পারবে না। আমরা শ্রী রামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের জীবনে পাই যে তাদের মনটাকে নামিয়ে মায়ায় বদ্ধ হয়ে তারা সংসার কাজ করছেন। শ্রী শ্রী মায়ের জীবনে পাই রাধুকে অবলম্বন করে, যোগমাকে অবলম্বন করে, এমনকি ভগবান নিজে বলছেন যোগমায়াকে অবলম্বন করে তিনি শরীর ধারণ করেন, নিজের মায়া, আত্মমায়া, মানে নিজের মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে, অর্থাৎ অজ্ঞানকে স্বীকার করে নিয়ে তারা অ্যাক্টিভিটিস গুলো করে। অ্যাক্টিভিটিস যা কিছু আছে সম্বন্ধ, সেটা অজ্ঞান ছাড়া হবে না। আর আমরা এখানে একদম বিশুদ্ধ মানে জ্ঞানের আলোচনা করছি, সেখানে এই প্রসঙ্গটা এর আগেই তো বিশ্বরূপ দেখালেন যে সবই আমার মধ্যে থেকে আসছে, আমার বেরিয়ে যাচ্ছে। এটাই তো চৈতন্যের সবচেয়ে বড় একটা অনেকটা অবশ্যই। তারপরেই আবার আমার এই অধ্যায়ে এসে বলছেন এরকম চূড়ান্ত তত্ত্ব দিচ্ছে একদম। এটা কিন্তু দুটো একই রকমের নয়, আমরা এরকম পাই। শ্রীরামকৃষ্ণের কথামৃতি এরকম আছে, যখন একটা জ্ঞানের প্রসঙ্গ হচ্ছে তখন উনি ভক্তির প্রসঙ্গ আনতেন না, ভক্তি হলে জ্ঞানের প্রসঙ্গ আনতেন না, কারণ দুটো ধারা আলাদা। একই বিষয় হলেও দুটো একই নয়, মানে পার্থক্যটা আছে এখানে। মানে ভক্তি কাকে করবে, কিভাবে করবে? কারণ স্বরূপে সচ্চিদানন্দ যখন এক হয়, সমুদ্র নেই, যা মনে মনে যদি কল্পনা করি আমরা, সমুদ্র নেই, শুধু জল আছে, ভাবা খুব কঠিন। আবার ভাবি যে ঢেউ নেই, তাহলে কি আছে? জলে জল। জলে জল যদি হয়ে যায়, উপর থেকে যদি দেখি, তাহলে কে কার বন্দনা করবে? ঢেউ সমুদ্রকে প্রণাম জানাবে, ঠিক আছে, সমুদ্রের তরঙ্গ ঢেউ প্রণাম জানাবে, বা সমুদ্র কৃপা করবে জলকে, সম্ভব। কিন্তু যেখানে এক হয়ে যাচ্ছে, সেখানে কে কাকে কৃপা করবে? যেটা ওই মহাবীর হনুমানকে বলেছিলেন না, যে দেহবুদ্ধি দাস অস্মি, সে দেহবুদ্ধি থাকলে তখন দাস হয়। যখন আত্মবুদ্ধি তমাই বাহম, যখন আত্মবুদ্ধি হচ্ছে, তখন কে কার সেবক, কে কার দাস, কে কার পূজা করবে? পূজা হয় না। তো এই আত্মস্বরূপের এই দিকে তাকালে পরে অর্জুনের এই নিমিত্ত মাত্র হওয়ার কোনো প্রশ্ন সেখানে থাকছে না, নিমিত্ত হওয়ার প্রশ্ন থাকছে না সেখানে। কে কার নিমিত্ত হবে? কেন নিমিত্ত হবে? গোটা জগৎটাই তো তোর কাছে মানে ওই আর কি। তবে এটাও সত্যি, আমাদের শাস্ত্র এগুলো আলোচনা করে মনে হতে পারে, তাহলে যদি নামরূপ যদি মিথ্যা হয়, স্বপ্নবৎ হয়, তাহলে তো জগৎ সমাজ থাকে না। অ্যাকচুয়ালি তাই হয়, যদি তখন তো সমাধিস্থ হয়ে পড়ছে জীব, একটা স্তর। হ্যাঁ। কিন্তু তাহলে আমাদের ফিরে আসছে, তখন জগৎ সংসার থাকছে না। বেদান্ত বলছে হ্যাঁ, জগৎ সংসার থাকবে, কিন্তু তুমি জগতের দ্বারা আর প্রলোভিত হবে না, তুমি ফিরে আসবে সেখানেই। স্বামীজি আলোচনা করছেন এটা প্র্যাকটিক্যাল বেদান্তে, যে এই মরিচিকা কি থাকবে না? স্বামীজি বলছেন তার অভিজ্ঞতা থেকে, যে আমি প্রথমবার যেমন ভ্রমে পড়েছিলাম, জল ভেবেছিলাম, পরে আবার আমার সামনে মরিচিকা এসছে, কিন্তু আমি আর তখন ভ্রমে আর পতিত হইনি, আমি আর ভুল করে আর জল হয়ে এগিয়ে যাইনি, কারণ তখন জেনে গেছি এর স্বরূপ কি। তেমনি ব্রহ্মজ্ঞানের পর, আত্মজ্ঞানের পর এই শরীর থাকবে, জগৎ সংসার থাকবে, থাকবে না এমন নয়, কিন্তু এই জগৎ সংসারের সঙ্গে ব্যবহারে আমার একটা বদল আসবে, একটা চেঞ্জ আসবে। কিরকম চেঞ্জটা হবে? কি আমি এর ভয়ঙ্কর রূপ বা মধুর রূপ, দুই রূপে আমি মুগ্ধ হব না, আমাকে বাঁধতে পারবে না। এবং আমি আমার এই শরীর মনের জন্য যে কষ্ট বা আনন্দ পাই, এ দুটোই পাবো না, কিন্তু আমি যে প্রকৃত আনন্দ, সচ্চিদ আনন্দ, সে আনন্দে আমি মগ্ন হয়ে থাকবো।
কিন্তু যখনই আবার আমি মনটা আমার এই জগৎ সংসার থেকে সরে গিয়ে স্বস্বরূপে প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ মনের লয় হবে, তখন এই জগৎ সংসার থাকবে না। কারণ জগৎ সংসার বাস্তবে নেই, এটা ঘটনা, বাস্তবে নেই, বাস্তবে জগৎ সংসার নেই। মানে বাস্তব কথাটা আবার কোট আনকোট মানে ভাবার বিষয় আছে। মানে আমি বলতে চাইছিলাম যে যখন বিশ্বরূপ দেখালেন তখন তো বোঝাই গেল যে তিনি একমাত্র সব, তিনি এক সত্য। এটা একটা স্তর, এটা স্তর। আবার হ্যাঁ হ্যাঁ ঠিক। আবার তারপরে এসে আবার এখানে বলছেন যে চৈতন্যই একমাত্র, বাকি সব একদম নসৎ একদম পরিষ্কার। আবার সদসচ্চ আমার জনম তৎপরং যৎ, মানে সৎ অসৎ আমি, আবার তারপরেও আমি। মানে অ্যাকচুয়ালি এই মানে ঠিক বলতে গেলে আমরা খুব অ্যাজ এ হোল দেখি এগুলো সব মিথ্যা বলতে একটা লেভেল থেকে মিথ্যা, কিন্তু যতক্ষণ দেখছি এটাকে ব্যবহার সত্য বলে সে কারণে, ততক্ষণ কিন্তু মিথ্যা নয়। আমার দুঃখ, আমার কষ্ট, আমার যন্ত্রণা, আমার বেদনা, আমার আনন্দ, হাসি কান্না সব সত্য। যতক্ষণ আমার শরীর বোধ আছে ততক্ষণ ঈশ্বর সত্য, তার কাছে প্রার্থনা সত্য। তিনি প্রার্থনা শোনেন, এমন যদি প্রার্থনা শোনেন না, তার ইচ্ছায় আমাদের ক্লাস হবে, তার ইচ্ছায় আমাদের ক্লাস শেষ হবে, আলোচনা হবে, সুখ দুঃখ জন্য তাকে প্রার্থনা করবো। ক্লাসের আগে আমরা প্রার্থনা করি ভগবান শ্রীকৃষ্ণের কাছে, শেষেও তাকে সমর্পণ করি। তো এগুলো কিন্তু আছে, নেই এমন নয়। যখন মিথ্যা হবে তখন কিন্তু শরীর যেমন যদি মিথ্যা হয়, তখন ঈশ্বরও মিথ্যা হচ্ছে, সবই মিথ্যা হচ্ছে, কিন্তু সেভাবে মিথ্যা বলা যাচ্ছে না। খুব ইন্টারেস্টিং বিষয়, এই বিষয়গুলো খুব আনন্দের বিষয়। নিজের স্বরূপের তো আমার বৃহদারকে বলছেন যে প্রিয়তম বিষয় এগুলো, যারা অয়ম আত্মা, যে আত্মা এই বিষয় প্রিয়তর, সবচেয়ে প্রিয় কাছের হৃদয়ের বিষয় তো আমাদের অন্তরের বিষয় বেদান্ত, এইগুলো তত্ত্ব। এবং এই ব্রহ্মতত্ত্বই তিনি আবার আকার নিচ্ছেন নাম রূপে, তিনি জীব সৃষ্টি হয়েছেন, তিনিই জীব হয়েছেন। আমরা পঞ্চদশ অধ্যায়ে দেখবো যে তিনি বলবেন মমই বংশ জীবলোকে জীবভূত সনাতন, সেখানে বিশিষ্টাদ্বৈতবাদ একরকম ব্যাখ্যা করবেন, দ্বৈতবাদ একরকম ব্যাখ্যা করবেন, অদ্বৈতবাদ একরকম ব্যাখ্যা করবেন, যে আমারই অংশ যেন জগৎ সংসার হয়ে আছে, তিনিই আছেন। আমরা যে উদাহরণ দিলাম না, এই তিন রূপেই তিনি আছেন। যে তিনটে ঘটনা বললাম গীতায় আমরা নবম অধ্যায় পেয়েছি, সদসচ্চ আমার জন্য, মানে আমি সৎ এবং অসৎ উভয়, এবং সৎ অসতের এবং অসৎ দুটো অতীত, সৎ অসৎ এবং সদসতের অতীত তিনি, সদসৎ তৎপরং ইয়াত। আবার এই এখন পেলাম আমরা নসৎ তন্না সদুচ্যতে, তিনি সৎ নন অসৎ নন, নানা রকম ব্যাখ্যা আলোচনা করে থাকেন। ঠিক আছে মহারাজ, আমার একটি প্রশ্ন আছে। যখনই আমরা পরমাত্মার আলোচনা পাই তখন সর্বত্রই দেখি নির্গুণ শব্দের প্রয়োগটা, তো অগুণ বলে আমরা কোথাও পাই না। তো এই নির্গুণ এবং অগুণের মধ্যে কি পার্থক্য, যে কারণে আমরা অগুণ শব্দটা কখনো। এখন অগুণ শব্দটা তুমি কিভাবে নিচ্ছ? নির্গুণ মানে কোনো গুণ নেই, অগুণ মানে যদি দুর্গুণ ভাবো, মানে খারাপ গুণ, মানে না অশুদ্ধ, মানে অশুদ্ধ আর শুদ্ধ বিশুদ্ধ শব্দগুলো আছে, বিশুদ্ধ মানে বিশুদ্ধ অশুদ্ধ একই, অশুদ্ধ মানে খারাপ। তেমনি অগুণ বলতে খারাপ গুণ যদি বলো তাহলে সেটা খারাপ গুণ, তাহলে ভগবানের সঙ্গে আরোপ করেন, আমরা করি না সাধারণত। আর নির্গুণ মানে যেখানে ভালো খারাপ কোনো গুণই নেই, সেটাই সাধারণ অর্থ। ঠিক আছে? আচ্ছা আচ্ছা মহারাজ। আর কি কারো কোনো প্রশ্ন আছে? মহারাজ, মনে হয় আর কারো কোনো প্রশ্ন আমরা পাবো না। আমরা ক্লাসের একদম শেষে চলে এসেছি, তাই আজকের প্রতিবারের মতোই আজকের ক্লাসটির দ্বারা আমরা অত্যন্তই সমৃদ্ধ হয়েছি। তাই গীতা বিনিশ্চয় পরিবারের পক্ষ থেকে মহারাজকে সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাই। যে কারণে আমরা আজকের ক্লাসটি এবার শেষ করব। প্রণাম মহারাজ। শেষ করার জন্য মহারাজকে অনুরোধ জানাই। ক্ষমা করবেন মহারাজ। ঠিক আছে ঠিক আছে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীকৃষ্ণার্পণমস্তু।